বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার একটি লেখার কিছু অংশ আমি আপনাকে পড়ে শোনাব। তিনি লিখেছেন, যেদিন আমি চলে যাব সেদিন হয়তো বা বড় বড় সভা হবে, কত প্রশংসা কত কবিতা বেরোবে আমার নামে। দেশপ্রেমী ত্যাগী বীর বিদ্রোহী বিশেষণের পর বিশেষণ, টেবিল ভেঙে ফেলবে থাপ্পড় মেরে বক্তার পর বক্তা। এই অসুন্দরীর শ্রদ্ধা নিবেদনের প্রার্থ দিনে বন্ধু, তুমি যেন যেও না, যদি পারো চুপটি করে বসে আমার অলিখিত জীবনের কোনো একটি কথা স্মরণ করো। তোমার ঘরের আঙ্গিনায় বা আশেপাশে যদি একটি ঝরা পায়ে পেশা ফুল পাও, সেটিকে বুকে চেপে ধরে বলো, বন্ধু আমি তোমায় পেয়েছি। তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, কোলাহল করে সারাদিন মান কারো ধ্যান ভাঙিব না। নিশ্চল নিশ্চুপ আপনার মনে পড়িব একাকী গন্ধবিধুর থল। প্রতিটি শিশু সন্তান যখন জন্মগ্রহণ করে তখন আমরা জানি না সেই শিশু সন্তানটি ভবিষ্যতে কী হবে। তিনি কি একজন বিজ্ঞানী হবেন, একজন ইঞ্জিনিয়ার হবেন, ডাক্তার হবেন, নাকি আল্লামা হবেন, মৌলানা হবেন, কেউ জানে না। কিন্তু তাদের প্রত্যেকের জীবনে চড়াই উতরাই উত্থান পতন, নানাবিধ সমস্যা প্রতিকূলতা এবং অনুকূল পরিস্থিতি সব কিছুই যেমন সামনে চলে আসে, এরই মধ্য দিয়েই তাদেরকে সমাজে বেঁচে থাকতে হয়। আবার অনেক কষ্টের মধ্য দিয়ে অনেক কিছুকে প্রতিষ্ঠিত করে তারপরে এই পৃথিবী থেকে চলে যেতে হয়। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এমনি একজন টাইপের স্বভাবের এবং এমনি একজন কারিগরি ছিলেন আমাদের সমাজের জন্য। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি, সেই সাথে সাথে আমরা এই প্রার্থনাও করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তিনি যাদেরকে পিছনে রেখে গেছেন তাদের সকলকে যেন সঠিক সুন্দর সত্যের পথে চলার তৌফিক দান করেন। বাংলাদেশ আমাদেরই দেশ, এই দেশটাকে আমাদের সকলকে মিলেই সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, ভ্রাতৃত্ববোধের মাধ্যমে, সম্প্রীতির মাধ্যমে। সমস্যা থাকবেই, প্রতিকূলতা থাকবে, সেগুলোকে মোকাবেলা করেই আমাদেরকে সামনের দিকে যেতে হবে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আমরা ঢাকা থেকে দেখানোর চেষ্টা করছিলাম যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর লাশবাহী গাড়ি, যেটিকে কেন্দ্র করে শোকাহত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটেছে সেখানে। প্রশাসন ঢাকায় আজ যা এখনও পর্যন্ত জানাজা করার কোনো অনুমতি দেয়নি। চলুন আমরা আবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি ঢাকাতে, সাথেই থাকুন। তারা তাদের প্রিয় আল্লামাকে কোনোভাবে পিরোজপুরে যেতে দিচ্ছে না। আপনারা দেখেছেন ইতিপূর্বে এখানে পুলিশের ফোর্সে পরিপূর্ণ ছিল আঙ্গিনা। যে কোনো কারণেই হোক তারা তাদের ফোর্স নিয়ে, সম্পূর্ণ ফোর্স নিয়ে তারা হাসপাতালের বাইরে চলে গেছেন। আমরা এখনো বাইরে অনেক আওয়াজ শুনতে পাচ্ছি। ঠিক ঠিক কিসের আওয়াজ আমার ঠিক বলতে পারবো না। অনেকে ধারণা করতেছেন অনেকে ধারণা করতেছেন যে পুলিশ গুলি বর্ষণ করতেছেন। গ্যাস
প্রিয় দর্শক, ভিতরে পুলিশ অনবরত টিয়ারশেল নিক্ষেপ করতেছে এবং জি আমাদের নাকে টিয়ারশেলে গন্ধ আসতেছে। টিয়ারশেল জি টিয়ারশেলের এবং মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড, পুলিশ মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতেছে। জি প্রিয় দর্শক, জি প্রিয় দর্শক, আপনারা নিশ্চয় শুনতে পাচ্ছেন হয়তো পুলিশ মুহুর্মুহু তারা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে এবং টিয়ারশেলে পুরো এলাকা হচ্ছে দোয়াচ্ছন্ন করে ফেলেছে। কিন্তু পরিস্থিতি যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন টিয়ারশেলের দোয়া। জি পুরো এলাকা আপনারা দেখতে পাচ্ছেন দোয়াচ্ছন্ন হয়ে গেছে টিয়ারশেলের। জি প্রিয় দর্শক, আমরা প্রিয় দর্শক, মুহুর্মুহু গুলি হচ্ছে, টিয়ারশেল নিক্ষেপ হচ্ছে। পুলিশ অনবরত সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে, কিন্তু মানুষ আপনারা দেখতে পাচ্ছেন খুবই অনড়। তারা কোনোভাবে তারা ডাকা জানাজার নামাজ না দিয়ে তারা তাদের আল্লামাকে ছেড়ে দিচ্ছেন না। আপনারা আমাদের সাথেই থাকুন, পরিস্থিতি দেখতে থাকুন। আমরা কোনোভাবে আসলে আপনাদেরকে পরিস্থিতি বর্ণনা করতে পারছি না। টিয়ারশেলের যা আসলে আমাদের অবস্থা খুবই বেকায়দা। থেকে বাঁচার জন্য যে আগুন জ্বালিয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ঢাকা থেকে সরাসরি। এর মধ্যে আপনারা বুঝতেই পারছেন যে এখানে আসলে উৎসুক এবং আগত জনতার এই ভিড় ঠেলে মোটামুটি পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে হয়তো আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কিছুটা সমস্যা হতে পারে। আমরা আশা করি সেখানকার পরিস্থিতি সঠিক থাকবে। আমরা আবারও নিয়ে যাচ্ছি ঢাকাতে, এবং যে যেখানে আছেন আপনারা লাইভটি শেয়ার করে নেবেন এবং সবাই দোয়া করবেন যেন আজকে একটি সুন্দর এবং সুস্থ পরিস্থিতির মধ্য দিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর দাফন কর্ম সম্পন্ন হয়। আপনারা জানেন যে তিনি এমন একজন ব্যক্তিত্ব যিনি বিগত যখন তাকে প্রথমবার ফাঁসির রায় দেওয়া হয়, পৃথিবীর ইতিহাসে
তার ব্যক্তিত্ব এতই প্রভাবশালী যে তার ভালোবাসার জন্য জীবন দিয়েছেন প্রায় 150 জনের মতো। তো এমন একজন ব্যক্তি যখন মারা যাবেন, স্বাভাবিকভাবেই তার জানাজা এবং তাকে দেখার জন্য উৎসুক জনতার ভিড় থাকবে। এমত অবস্থায় সরকারকে অনেকটা কোণঠাসা পড়তে হয়। তা আমরা মনে করি সরকার এবং এখানে যারা নেতৃবৃন্দ রয়েছেন সবাই মিলে সুন্দরভাবে ব্যবস্থাটি করবেন। আসুন আমরা আবারও নিয়ে যাচ্ছি সেই পরিস্থিতির দিকে। যদিও এখানে একটু ঘোলাটে পরিস্থিতি, বাট আমরা বুঝতে পারছি না। আমরা ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যতক্ষণ পর্যন্ত পরিস্থিতি অনুকূলে থাকে। এদিকে আমি যাবো বের করে প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা অ্যাম্বুলেন্সের সামনে দাঁড়িয়ে আছি। এখন পর্যন্ত অ্যাম্বুলেন্সকে তারা নিয়ে যাওয়ার জন্য ভিতরে পুলিশ ঢুকতে পারেনি এবং আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে টিয়ার শেলের জাজালো গন্ধ থেকে বাঁচার জন্য মানুষ আগুন জ্বালাচ্ছে যেন তারা টিয়ার শেলের নির্মমতা থেকে বাঁচতে পারে।
সুপ্রিয় দর্শক, এরই মধ্যে কয়েক হাজার দর্শক আমাদের সাথে যোগ দিয়েছেন। প্রায় ঘন্টা খানিক থেকে আমরা চেষ্টা করছি ঢাকা থেকে সরাসরি, যেখানে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর লাশটি বহন করে নিয়ে যাওয়া হবে তার নিজ বাড়ি পিরোজপুরের দিকে। সেখানকার অবস্থা এই মুহূর্তে অনেকটাই থমথমে, এবং আপনারা দেখলেন যে কিছুক্ষণ আগে সেখানে আইনশৃঙ্খলা বাহিনী কিছুটা টিয়ারশেল নিক্ষেপ করছে। সম্ভবত তারা পরিস্থিতিটাকে কিছুটা নিয়ন্ত্রণে নিতে চাচ্ছেন। স্বাভাবিকভাবেই সাঈদী সাহেবের এত ভক্ত এবং সকলেরই একটি স্লোগান, যেটি প্রত্যাশা তারা করেছেন, আমরা শুনলাম যে ঢাকাতে যেন একটি জানাজা করতে দেওয়া হয়। সেই ক্ষেত্রে আমরা দেখতে থাকি পরবর্তীতে কি হয়। আপনারা কে কোথায় থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন এবং আজকের এই লাইভটি শেয়ার করে নিন। আপনাদের শেয়ারের মাধ্যমে অনেকেই দেখতে পাবেন তাদের প্রাণপ্রিয় ব্যক্তিত্ব আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর শেষ যাত্রার কিছুটা দৃশ্য। দর্শক, আমরা আবারও আপনাদেরকে নিয়েছি ঢাকায়। আমরা সেখানে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যতক্ষণ পর্যন্ত সেখানকার পরিস্থিতি পরিবেশ মোটামুটি সুন্দর থাকবে। আমরা আশা করি, এমনটাই প্রত্যাশা করছি যে এখানকার যারা আইনশৃঙ্খলা বাহিনী আছেন এবং যারা এখানে আগত যে জনসমাবেশ হয়েছে, যে জনসাধারণ আছেন, সবাই মিলেই এই সুন্দর একটি পরিস্থিতির অবতারণা করবেন এবং সুষ্ঠুভাবেই লাশটি ঢাকা থেকে পিরোজপুর হোক বা যেদিকেই নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে সেদিকেই নিয়ে যাওয়া হয়। আসলে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এই যে প্রভাব এবং তার ব্যক্তিত্বের কারণেই এই ধরনের একটি মানে চাপ সৃষ্টি হয়েছে, যেখানে আমি আগেও বলেছি যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এমন ব্যক্তিত্ব যে যাকে ফাঁসির রায় হওয়ার পরও জনগণ ঝাঁপিয়ে পড়েছিল। তো আমরা আশা করি কোনো ধরনের দুর্ঘটনা, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না, এবং আমরা আশা করি সুন্দরভাবেই সব কিছু হবে। দর্শক, আমরা আবারও আপনাদেরকে নিয়ে যাচ্ছি ঢাকায়, যেখান থেকে আমরা আপনাদেরকে সরাসরি লাইভ দেখাচ্ছিলাম। আমরা আপনাদেরকে টিয়ারশেলের দোয়ার দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখেন, প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পুরো হাসপাতাল আঙ্গিনাকে তারা
পুরো এলাকাকে তারা টিয়ার শেল এবং টিয়ার শেলের দোয়া দিয়ে দোয়াচ্ছন্ন করে ফেলেছে, অথচ হাসপাতালের মধ্যে অসুস্থ রোগী সহ ভাইয়া প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন তারাও রাইড কার নিয়ে তারা বিশাল বাহিনী নিয়ে ঢুকতেছে, তারা অনবরত গুলি বর্ষণ করতেছে। এটি অত্যন্ত দুঃখজনক দৃশ্য যে সাধারণ মুসল্লি এবং ভক্তরা তারা তাদের সাধারণ একটি আকুতি ছিল যে তারা তাদের প্রিয় আল্লামাকে তাদের প্রিয় আল্লামাকে শেষবারের মতো জানাজার নামাজের মধ্য দিয়ে তারা বিদায় দিবেন। আপনারা দেখছেন আমরা আসলে গুলির সামনে টিকতে পারতেছি না, এটা অত্যন্ত রিস্কি পরিস্থিতি। আপনারা দেখতে পাচ্ছেন অনেকে আহত হয়েছে, অনেকে গায়ে গুলিবিদ্ধ হয়েছে। প্রিয় দর্শক, দেখুন কিভাবে সাধারণ মুসল্লিদের উপরে কিভাবে নারকীয় তাণ্ডব চালাচ্ছে। আপনারা সুপ্রিয় দর্শক, আমরা আন্তরিকভাবে দুঃখিত। আপনারা দেখলেন আমরা সেই সংস্কৃতির দিকে আবার ফিরে গেলাম, যেটি বরাবরই আমরা দেখি, যেটি অপ্রত্যাশিত। আমরা শুরু থেকে যখন এই লাইভটি শুরু করি আমরা মনে করেছিলাম যে এখানে শান্তিপূর্ণভাবে সমাবেশটি হবে এবং এখানেই অন্তত একটি ঢাকাতে যে প্রত্যাশা ছিল বা শোকাহত এবং জনসাধারণের যে দাবি ছিল যে ঢাকাতে একটি জানাজা হবে, কিন্তু সেই দাবিটিকে অনেকটাই প্রত্যাখ্যান করে বা উপেক্ষা করে হয়তো বা আমরা এই মুহূর্তে যে দৃশ্য আমরা পেছনে দেখতে পাচ্ছি, আমি মনে করছি যে হয়তো এদিকে দৃশ্যটাকে এভাবে ঘোলাটি করেই অন্য কোনো পেছনের দরজা দিয়ে লাশটি হয়তো এতক্ষণে নিয়ে যাওয়া হয়েছে। আমরা জানি না, আমরা সঠিক করে বলতে পারবো না, বাট এই ধরনের একটি ধারণা অটোমেটিকলি এসে যায়, যেহেতু বাংলাদেশের রাজনীতি এবং দেশের যে চলমান অবস্থা এবং পূর্ববর্তী যে অবস্থা, সব কিছুর সমন্বয়ে এই ধরনের দৃশ্য অনেকবারই এই ধরনের অবস্থার অবতারণা হয়েছে এবং এ ধরনের ঘটেছে। আমরা এখন অনেকটাই আশঙ্কা করছি যে যদি কোনো ধরনের অঘটন এখানে ঘটে। আপনারা দেখতে পাচ্ছেন যে এরই মধ্যে এই জায়গাটি ফাঁকা হওয়া শুরু হয়েছে এবং পুলিশও গোলাগুলি শুরু করেছেন, টিয়ার গ্যাস এরই মধ্যে অনেক রাউন্ড ছোড়া হয়েছে। আমরা আশা করি সেখানকার পরিবেশ সুস্থ থাকবে। এই মুহূর্তে যারা আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন, আমরা এই কথাটাই বলতে চাচ্ছি যে আসলে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তার জনপ্রিয়তা, তিনি জীবিত অবস্থায় তার জীবনের প্রথম পর্যায়ে যেমনটি ছিল, মধ্যভাগে তেমনটি ছিল, শেষ দিকেও তেমনটি ছিল এবং মৃত্যুর পরও তার যে জনপ্রিয়তা সেটা কী পরিমাণ তুঙ্গে, মানুষজন কিভাবে ভয় ভীতিকে হটিয়ে জীবনকে বাজি রেখে শুধুমাত্র একবার তাদের প্রিয় ব্যক্তিত্ব আল্লামা দেলোয়ার হোসেনকে দেখার জন্য
অথবা তার জানাজায় অংশগ্রহণ করার জন্য আজকে এখানে পিজি হাসপাতালের এই প্রান্তে এসেছিল, কিন্তু সেখানে অনেকটাই এখন ছত্রভঙ্গ হয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে হয়তো এখন থেকে কয়েক মিনিট কিংবা ঘণ্টাখানির ভিতরে এই জায়গাটি ফাঁকা হয়ে যাবে। ততক্ষণে হয়তো আমরা কোনো দুঃসংবাদ পেতেও পারি, আবার নাও পেতে পারি, তবে আশঙ্কা হচ্ছে যে দুঃসংবাদের আমরা আবার প্রত্যাশা করছি যে হয়তোবা আল্লাহ তাআলা সকলকে হেফাজত রাখবেন, নিরাপদ রাখবেন। দর্শক যারা এই পর্যায়ে আমাদের সাথে যোগ দিয়েছেন, আজকের এই সকালটি এই মুহূর্তে বাংলাদেশে ভোর, এখানে লন্ডন সময় 12:30 প্লাস সারাদিন যখন থেকে সেই সন্ধ্যা 8:30 থেকে বাংলাদেশ সময় যখন থেকে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুর সংবাদটি প্রচারিত হয়েছে, সেই তখন থেকেই কিন্তু সমগ্র বিশ্বের যেখানে বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে যেখানে বাংলা ভাষাভাষী বা আল্লামা সাঈদীকে চেনেন বা জানেন বা জীবনে কখনো দেখেছেন, প্রত্যেকেই মানে নিজ নিজ অবস্থান থেকে যে যেভাবে পারেন তাদের সুখ প্রকাশ করে যাচ্ছেন। আজকে লন্ডনেও আলতাফ আলী পার্কে বিকালবেলা একটি ছিল, সন্ধ্যার পূর্বে সেখানে একটি সমাবেশ ছিল। আপনাদেরকে এই কথাটি একটু জানিয়ে রাখা ভালো যে আলতাফ আলী পার্কে যখন আল্লামা সাঈদী সাহেবের জানাজার বিষয়ে মৃত্যুর পরবর্তী যে সমাবেশটি হচ্ছিল, সেখানে সরাসরি বাংলাদেশ থেকে আল্লামা সাঈদীর মেঝো পুত্র শামীম সাঈদী তিনি সিলেটি অনলাইনে সরাসরি যোগ দিয়েছিলেন এবং তার একটি বক্তব্য তিনি সেখানে উপস্থাপন করেছেন। সুপ্রিয় দর্শক, সেই বক্তব্যের খণ্ডিত অংশটুকু আমরা এরই মধ্যে সিলেটি অনলাইন, সিলেট টু লন্ডন সহ বিভিন্ন মিডিয়াতে আমরা প্রচার করেছি। সেই বক্তব্যটি আপনারা শুনলে বুঝতে পারবেন যে একজন সন্তান তার বাবাকে শেষ মুহূর্তে না দেখতে পাওয়ার যে বেদনা এবং প্রচেষ্টা করে বাবার নিকটবর্তী পর্যন্ত যেতে পারেননি, তিনি যেভাবে তুলে ধরেছেন সেই ভাবে আপনারা যদি তার বক্তব্যটি শুনতে চান তাহলে সিলেটি অনলাইনে সেটি রয়ে গেছে। এছাড়াও বিভিন্ন জায়গাতে আমরা এটা প্রচার করে দিয়েছি। মূল কথা হচ্ছে যে তাদের যে বক্তব্যটি এসছে তার মূল বিষয় হচ্ছে যে যেখানে বলা হচ্ছে যে তিনি হার্ট অ্যাটাক করেছেন, অথচ একজন হার্ট অ্যাটাক করা রোগী, হৃদক্রিয়ায় মৃত যে রোগী, যিনি রোগী অবস্থায় থাকা অবস্থায় তার যে গতিবিধি বা তার যে চলাফেরা বা তার যে অবস্থা হওয়ার কথা সেটা তারা লক্ষ্য করেননি, সেটা খুঁজে পাননি। তাছাড়া তিনি যদি এতই মুমূর্ষ অবস্থায় ছিলেন, নিশ্চয় ডাক্তার এবং কর্তৃপক্ষ তারা তো অন্ততপক্ষে জানতোই যে তিনি হয়তো শেষ অবস্থার মধ্যে আছেন। এমত অবস্থায় পরিবার পরিজনকে কেন দেখতে দেওয়া হয়নি বা তাদেরকে পাশে যেতে দেওয়া হয়নি, এই বিষয়টা অনেকটাই আমাদের সকলকে ভাবিয়েছে। এক একজন তাদের বক্তব্যের মধ্যে এক একভাবে তাদের ক্ষোভ প্রকাশ করে যাচ্ছেন এবং মতামত অভিমতে দিয়ে যাচ্ছেন, কেউ গবেষণা করেও বলার চেষ্টা করছেন, কিন্তু যেহেতু প্রকৃত সত্য যে বিষয় সেটি একমাত্র তারাই জানবেন যারা সেখানে সশরীরে উপস্থিত ছিলেন। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের ইতিহাসে আমি এই কথাটি বলতে পারি, বাংলাদেশের ইতিহাসে প্রায় বাঙালি জাতির ইতিহাসের বিগত 2000 বছর বলুন বা তার বেশি বলুন, আমরা বলতে পারি যে যে সমস্ত প্রভাবশালী ব্যক্তিবর্গ ইতোমধ্যে জন্মগ্রহণ করেছেন এবং যারা ক্ষণক জন্মাত ছিলেন অথবা দীর্ঘজীবী ছিলেন, তাদের মধ্যে থেকে খুব বেশি প্রভাব রয়েছে জন্মের জীবিত থাকাকালীন অবস্থায় এবং মৃত্যুর পরে। তাদের মধ্যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হচ্ছেন অন্যতম, যিনি সম্বন্ধে বলতে গিয়ে আমি এরই মধ্যে 2 বার বলেছি তার জনপ্রিয়তা বাংলাদেশ তথা বিশ্বের ইতিহাসে এতই বিরল যে যেখানে তিনি তার, আপনার নিশ্চয়ই মনে আছে যে 2011 সালে না 10 সালে বোধহয় সম্ভবত একটি তথাকথিত একটি কেসের মাধ্যমে একজন মৌলানা তিনি ছিলেন, তার দেয়া ইসলাম কটাক্ষ বা ইসলাম অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ দিলে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে প্রথমবারের মতো গ্রেফতার করা হয়। তো পরবর্তীতে তার উপর অন্যান্য কেসগুলো টুকে দেওয়া হয় এবং একটি রায়ও হয়েছিল যেখানে তার ফাঁসির রায়। পরবর্তীতে জনরোষে এসে হোক অথবা মানুষের ভালোবাসা, প্রভাব, সাঈদী সাহেবের সব কিছুর মিলিয়ে সেই রায়টি পরিবর্তন করে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। সেখানে
সেখানে অনেক প্রশ্নবিদ্ধ হয়েছে এই সমগ্র প্রসেসটি, যেটি নিয়ে অনেক আলোচনা হয়েছে। সেদিকে আমরা যেতে চাচ্ছি না, যেটি হয়ে গেছে সেটি হয়ে গেছে। কিন্তু কারাবরণ করেছেন তিনি, দীর্ঘদিন কারাগারে ছিলেন এবং শেষ মুহূর্তে পর্যন্ত গতকাল কাশিমপুর কারাগার থেকে তাকে বের করে নিয়ে আসা হয় এবং 24 ঘন্টা পেরোতে না পেরোতে অথবা তার পাশাপাশি সময় তিনি ঝরে গেলেন, পড়ে গেলেন, মারা গেলেন এবং পৃথিবী থেকে চলে গেলেন, যেটি অনেকটাই রহস্যে আবৃত এবং রহস্যময়। আমরা এর পিছনের কোনো কারণ জানি না, যেহেতু এ ধরনের কোনো সুযোগও নেই যে আল্লামা সাঈদী সাহেবের পক্ষ থেকে বা তার পরিবারের পক্ষ থেকে এ ধরনের কোনো দাবিও আসেনি যে পোস্টমর্টেম বা এই ধরনের কোনো কিছু। যাই হোক, যেটি হোক, আমরা যেটি মনে করি, এমন একজন প্রভাবশালী ব্যক্তিত্ব বাংলার ইতিহাসে 1000 বছর তো কি 2000 বছরও সম্ভবত আসেননি। আমরা রাজনীতিতে দেখেছি প্রভাবশালী ব্যক্তিদের পদচারণা, আমরা বিভিন্ন ক্ষেত্রে সমাজে দেখেছি, কিন্তু তিনি এমন একজন ব্যক্তিত্ব যিনি শুধুমাত্র একজন আলেমের দিন এমনটি নয়, তার পাশাপাশি তিনি রাজনীতি করেছেন। সচেতন সমাজ কলের যুগে এই একবিংশ শতাব্দী বা বিংশ শতাব্দীর যে সময়টুকু তিনি রাজনীতিতে দিয়েছেন এবং ইসলামের যে বিষয়গুলো, রাজনৈতিক যে বিষয়গুলো, সেগুলোকে যেভাবে তুলে ধরেছেন, তার চিন্তায়, তার চেতনায়, তার কর্মে, তার রাজনীতিতে, তার সমগ্র বিষয়গুলোতে, সেগুলো হয়তো বাঙালি জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তার পাশাপাশি তার উপর যে অ্যালিগেশন বা যেগুলো রয়েছে, এগুলো মানুষ সময়ে সময়ে হয়তো তার বিচার বিশ্লেষণ বিবেক বুদ্ধি খাটিয়ে সেগুলো ভালো কি মন্দ, সত্য কি মিথ্যে, সেগুলো পরবর্তীতে করবে। এই কথাগুলো আমি কেন বললাম? এই কথাগুলো আমি এই কারণে বললাম যে পৃথিবীর ইতিহাস যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে অবশ্যই দেখি সেখানে সেই পূর্ব যুগ থেকে নিয়ে যুগে যুগে গত 1400-1500 বছরে যে অনেক সমাজে অনেক আলেমরাই কিন্তু নির্যাতিত হয়েছেন। আমরা যে সমস্ত আলেমদের মাঝহাব অনুসরণ করি, সে সমস্ত আলেমরা যুগের পর যুগ, দিনের পর দিন, বছরের পর বছর তারা কারাবরণ করেছেন, কারারুদ্ধ অবস্থায় থেকেছেন, এমনকি মৃত্যুবরণও করেছেন। কিন্তু 100 বছর যেতে না যেতে বা 50 বছর যেতে না যেতে তাদের বিরুদ্ধে যে সমস্ত অ্যালিগেশন ছিল, সেগুলো অনেকটাই মানুষজন পরে প্রমাণিত হয়েছে এগুলো ভুল ছিল। কিন্তু আইন তার সাধারণ গতিতে চলে। আমরা কখনো আইনকে অমান্য করি না, আইনকে অবজ্ঞা করি না। কিন্তু একটি কথা বলতে হয় যে যে সমস্ত রাষ্ট্র পরিচালনার জন্য যে সমস্ত আইন রয়েছে, সেগুলো হচ্ছে মানুষের প্রণীত আইন। এগুলো কোনো আসমান থেকে আসা ঐশী কোনো বিধান নয়। একমাত্র ঐশী বিধান যেগুলো আছে, সেগুলো অপরিবর্তনশীল। আল্লাহ তাআলা নিজের থেকেই সেগুলোকে মানুষের জন্য স্থির করে দিয়েছেন। কিন্তু সংবিধান, আইন যেগুলো রচনা করা হয়, যেগুলো প্রণয়ন করা হয়, যেগুলো প্রয়োগ করা হয় মানুষের উপর সময়ে সময়ে সভ্যতার পরিবর্তনের কারণে হোক আর যেভাবে হোক, মানুষ তার প্রয়োজনের কারণে হোক, যেভাবে হোক, সেই আইনগুলোর সময়ে সময়ে পরিবর্তন হয়, সংবিধান পরিবর্তন হয়। তাই আজ যে আইনটি রয়েছে, কাল সেই আইনটি নাও থাকতে পারে, এর থেকে ভালো কোনো আইন আসতে পারে, অথবা এর থেকে আরও খারাপ আইন প্রণীত হতে পারে। সুতরাং এই বিষয়গুলো সময়ের দাবি, সময়ের জবাব দিবে। এরই উপর, সময়ের উপরে আমরা ছেড়ে দিলাম, পরবর্তী প্রজন্মের উপরে আমরা ছেড়ে দিলাম। যেহেতু অন্ধকারের থেকে সত্যের বিষয়ে অনুমান করা যায়, কিন্তু প্রকৃত সত্যকে তুলে ধরা খুবই কঠিন। যিনি, আপনারা জানেন যে বাংলাদেশ জামায়াতে ইসলাম বাংলাদেশের একটি শক্তিশালী এবং তৃতীয় বৃহত্তম বা চতুর্থ বৃহত্তম শক্তিশালী রাজনৈতিক নিবন্ধিত একটি রাজনৈতিক দল, যেটি বিগত স্বাধীনতার পর থেকেই, বিশেষ করে গত 35-40 বছর থেকে মহাধাপটে বাংলাদেশে তার রাজনীতি চালিয়ে আসছে এবং এর অঙ্গ সংগঠন রয়েছে এবং এর অনেকগুলো স্ট্রাকচার রয়েছে, যেগুলো এখনও পর্যন্ত অপরিবর্তিত রয়েছে। তো এইসব দিক দিয়ে বিচার বিশ্লেষণ করলে অনেকেই হয়তো এই বিচার বিশ্লেষণগুলো আমরা যখন করতে যাব, এই কথাগুলো যখন বলতে যাব, অনেকেই হয়তো দলীয়করণের একটি তকমা লাগাতে পারেন যে আসলে দেখুন, রাজনীতি পৃথিবীতে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যে কথাটি সবসময় বলি, সেটি হচ্ছে যে বাংলাদেশে, আমি অস্বীকার করার কোনো উপায় নেই যে বাংলাদেশে প্রায় 85 থেকে 90% মানুষই, সেই শিশু কিশোর থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত সকলেই প্রায় কোনো না কোনোভাবে রাজনীতির মধ্যে জড়িত আছেন। কীভাবে রাজনীতির মধ্যে জড়িত আছেন, এর পিছনে কারণ
কারণগুলো হচ্ছে যে আমরা এমনভাবে দেশটিকে রাজনীতিকরণ করেছি যেখানে স্কুল কলেজ থেকে শুরু করে প্রত্যেকটা এবং গ্রামে গঞ্জে পর্যন্ত এই রাজনীতি প্রবেশ করেছে। এই রাজনীতির এই অনুপ্রবেশের কারণে আমরা কোনো অবস্থাতেই রাজনীতি থেকে যেমন দূরে থাকতে পারছি না, অনুরূপভাবে আমাদের রাজনীতির যে কালো ধোঁয়া সেটি থেকে আমাদের যে রোগ ব্যাধি হচ্ছে মস্তিষ্কে, সেগুলো থেকেও আমরা কিন্তু নিজেদেরকে সরিয়ে নিতে পারছি না, যার একটি বিরূপ প্রতিক্রিয়া আমাদের সমাজে, আমাদের অন্তরে, আমাদের চরিত্রে সর্বত্রই পড়ছে। এবং আমাদের পার্শ্ববর্তী দেশেও কিন্তু ছাত্র রাজনীতি নেই। তো আমাদের রাজনৈতিক দলগুলো যখন একত্রিত হয়ে এই সিদ্ধান্ত নেবেন, আজকে আমাদের একটি দাবি থাকবে আমাদের সিলেক্টি অনলাইন প্ল্যাটফর্মের মধ্য থেকে যে বাংলাদেশ একটি সুন্দর দেশ, এরই মধ্যে রজত জয়ন্তী অতিক্রম হয়েছে, 50 বছর পূর্তি হয়েছে এই দেশ স্বাধীনতার পর। এই দেশে স্বাধীনতার পর কয়েকটি জনগোষ্ঠী এদেশে ক্ষমতায় এসছে এবং বিভিন্ন মতাবলম্বীর লোকজন ক্ষমতায় এসছে, কিন্তু বিভিন্নভাবে দেশের উন্নতি হলে নৈতিক দিক দিয়ে আমরা অনেকটাই অধঃপতিত রয়ে গেছি। সেগুলো উন্নয়ন করতে হলে আমাদেরকে 2-4টি বিষয়ে খুবই ঐক্যমত হতে হবে এবং আমাদের কয়েকটি সেক্টরকে একেবারে ধুয়ে সুন্দর করে সাজাতে হবে। এই বিষয়গুলো নিয়ে আমরা আগামীকাল আলতাফ আলী পার্কে যে সমাবেশটি রয়েছে, সেই সমাবেশ চলাকালীন সময় বা তার পরবর্তীতে সেখানে যে কয়েকটি বিষয় তুলে ধরবো, তার মধ্যে এটি একটি বিষয়। আর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী শুরু থেকে নিয়ে শেষ, আদি হতে অন্ত, বিগিনিং টু এন্ড, এই জীবনই আমরা কালকে চেষ্টা করব তুলে ধরার জন্য ইনশাল্লাহ। আমাদের সাথে থাকবেন। আমরা কিছুক্ষণের জন্য একটু আমরা পিছনের দৃশ্যটি দেখি, এখানকার কী অবস্থা। আমরা দেখতে পাচ্ছি যে পুরো রাস্তা ফাঁকা হয়ে গেছে। আমরা একটু সাউন্ড ভার্সনে চলে যাই, দেখি সেখানকার সর্বশেষ পরিস্থিতি। ও আচ্ছা, মারার কাহিনী আছে, ওই যে ওইখানে আবার শুরু করছে, কিন্তু ওখানে তো পুলিশ আছে। এখানে মানুষ কিছু করতেছে না, এই পাশে যায় না ভাই, ওই পাশ দিয়ে ঢিল দিবে। এই 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 সাইডে যান, এই সাইডে আসেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে, আর কফিন ভাই অ্যাম্বুলেন্সটিও শাহবাগের দিকে আস্তে আস্তে এগিয়ে আসতেছে। আপনারা পুলিশের রাইড কার দেখতে পাচ্ছেন। আপনারা দেখছেন পুরো এলাকা পুলিশ তার আইন শৃঙ্খলা বাহিনী পুরো এলাকাকে ঘিরে রেখেছে। এই দেখুন আল্লামা সাঈদের লাশ বাই অ্যাম্বুলেন্সটি আমাদের পাশ দিয়ে চলে যাচ্ছে। এখানে পুলিশ ছাড়া
পুলিশ সাংবাদিক ছাড়া আর কাউকে আমরা দেখতে পাচ্ছি না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন লাশের গাড়ি, আমরা দেখতে পাচ্ছি লাশের গাড়ি পাঞ্চার হয়ে গেছে, যার কারণে কোনোভাবে সামনের দিকে কফিন ভাই অ্যাম্বুলেন্সটির সামনে যেতে পারতেছে না কোনোভাবে, এবং পুলিশ চারপাশ দিয়ে রাইট কাট দিয়ে ঘিরে রেখেছে। এখন জি, আপনার গাড়িটিকে দাঁড়িয়ে থাকতে দেখছেন। দেখুন গাড়িটির চাকা পাঞ্চার হয়ে যাওয়াতে আরেকটি অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়েছে, যে অ্যাম্বুলেন্স করে আল্লাহ দিকে ऊपर से ना झूम देना झूम देना আলামিন তুমি ঝুম দিয়ে না বাইরে আপনারা দেখতে পাচ্ছেন সাইদি সাহেবকে আরেকটি গাড়িতে অ্যাম্বুলেন্সে স্থানান্তর করা হচ্ছে।
হ্যাঁ, একটু আগেই তার কফিনবাহী অ্যাম্বুলেন্সটি চাকা পাঞ্চার হয়ে যায় এবং তারা আরেকটি গাড়ি দ্রুত এনেই তারা সেখানে স্থানান্তর করে তারা নিয়ে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো এলাকাটিকে পুলিশ তার নিরাপত্তার চাদর দিয়ে ডেকে ফেলেছে। আপনারা দেখতে পাচ্ছেন নতুন যে গাড়িটি নিয়ে আসা হয়েছে সেখানে আল্লামা সাইদিকে স্থানান্তর করে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে আপনারা গাড়িটি দেখতে পাচ্ছেন, এটি সেই নতুন গাড়ি যেখানে করে আল্লামা সাইদের কফিন বহন করে নিয়ে যাওয়া হচ্ছে। গাড়িটিকে টার্ন করে শাহবাগের মোড়ের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। কাকি কই তুমি কই শাহবাগ মোড় মোড়ে আসুন।
আমার ওরা কই? ওরা কই? ওরা কই? আমার ওরা ওদেরকে তো দেখি না। পিছনে চলে আসেন। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ আপনাদেরকে দেখাচ্ছিলাম ঢাকা থেকে, ঢাকার বারডেম হসপিটালের সামনে, যেখান থেকে আপনারা দেখলেন যে কিছুক্ষণ আগে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের লাশবাহী যে অ্যাম্বুলেন্সটি ছিল সেটির টায়ার পাঞ্চার হয়ে যাওয়ার কারণে আরেকটি অ্যাম্বুলেন্সের লাশটি স্থানান্তরিত করা হয় এবং তারপরে যে দৃশ্য, যেটি এখনও বোধগম্য নয়, আমরা আপনাদেরকে আবারও নিয়ে যাচ্ছি। আপনারা এই লাইভটি একটু শেয়ার করে দেবেন এবং কে কোথায় থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন। আমরা আশা করি আজকে শান্তিপূর্ণভাবে প্রশাসন এই লাশটি স্থানীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবেন এবং সেখানে সুন্দরভাবে জানাজার মধ্য দিয়ে দাফন কার্য সম্পন্ন হবে। যদিও ঢাকাতে শোকাহত জনতার একটি দাবি ছিল যে সেখানে যেন একটি জানাজা করতে দেওয়া হয়। আসলে এটি কেন করতে দেওয়া হলো না, এই বিষয়টি খুবই অস্পষ্ট। এটা অনেকেই ক্ষুব্ধ হয়েছেন, অনেকেই দুঃখ পেয়েছেন। তবু আমরা দেখেছি গত ঘন্টা দেড়েক থেকে, যখন থেকে এই আইনশৃঙ্খলা বাহিনী এবং শোকাহত জনতা যারা সেখানে সমাবেশ করেছেন, যারা সেখানে এসছেন, তাদের মধ্যে কিছুটা টিয়ার গ্যাস দিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। সাথেই থাকুন। আসলে আমরা নিয়ে যাচ্ছি আবার আপনাদেরকে সেই দৃশ্যে। সুপ্রিয় দর্শক, আমরা আন্তরিকভাবে দুঃখিত। আপনারা বুঝতেই পেরেছেন যে এর মধ্যে আমাদের যে লাইভটি চলছিল সেই লাইভটি সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা প্রায় আধা ঘন্টা থেকে এই লাইভটির বিভিন্ন অংশ আপনাদেরকে দেখিয়েছি এবং সেই পিজি হাসপাতালের মোড় থেকে নিয়ে শাহবাগ চত্বর পর্যন্ত মানুষের যে ঢল ছিল, সেই ঢলটিকেও কিন্তু শেষ পর্যন্ত টিয়ার গ্যাস দিয়ে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এবং এই পর্যায়ে আমরা লাইভ থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে গিয়েছি, লাইভটি সংযোগ হারিয়ে ফেলেছি। আমরা পরবর্তীতে আবার যদি লাইভটি সংযোগ ফিরে পাই তাহলে আবারও আপনাদেরকে লাইভে নিয়ে আসবো। চোখ রাখবেন সিলেটি অনলাইনে আমাদের এই পেজে। এতক্ষণ পর্যন্ত প্রায় ঘণ্টাখানিক থেকে আমাদের সাথে যারা ছিলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর শেষ করার আগে, যেহেতু এখন আর আমরা মূল লাইভ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছি, আমরা দেখি যদি কোনো অবস্থায় আবার নতুনভাবে সংযোগ স্থাপিত হয় তাহলে আপনাদেরকে আবার নিয়ে যাব সেখানে, অথবা এখনকার মতো লাইভটি এখানে সমাপ্তি টানবো এবং পরবর্তীতে নতুন লাইভ নিয়ে আবার আপনাদের সামনে আসব। সুপ্রিয় দর্শক, আমরা শেষ করার আগে যে কথাটি বলতে চাইব সেটি হচ্ছে যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বাংলাদেশ সহ আন্তর্জাতিক পরিমণ্ডলের একজন বিখ্যাত এবং নন্দিত একজন মুফাসসিরে কোরআন ছিলেন, যিনি আমাদের মধ্যে থেকে চলে গেছেন। সাইদিরা বারবার পৃথিবীতে জন্মায় না, বহু বছর পর এক একজন সাইদির জন্ম হয়। যদিও আল্লামা সাইদি আমাদের মধ্যে নেই, কিন্তু শত শত লক্ষ লক্ষ সাইদি তার পিছনে রেখে গেছেন, যারা তারই মতো একই আদর্শে বিশ্বাসী এবং এই সুন্দর পথে চলায় বিশ্বাসী। আমরা ইতোমধ্যে বাংলাদেশে গত 15 থেকে 20 বছরে অনেক নতুন নতুন আলেমদের উত্থান দেখেছি। তাদের অনেকের মধ্যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির প্রভাব এটি আমরা দেখতে পেরেছি। আমরা আশা করি আগামী প্রজন্ম থেকে আমরা আরও বেশি বেশি সাইদি পাব। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আমাদের কথাবার্তায় কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আমরা চেষ্টা করেছি যে পর্যন্ত এবং যতক্ষণ পর্যন্ত পেরেছি আজকের এই লাইভটি আপনাদের দেখিয়েছি। সবাই আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আর তিনি যেভাবে নির্যাতিত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, তার বিনিময়ে তার পরিবার পরিজন এবং রেখে যাওয়া পেছনে যাদেরকেই তিনি রেখে গেছেন তাদেরকে যেন আল্লাহ তাআলা উত্তম জাযা দান করেন।
যারা ভক্ত আছেন, যারা অনুসারী আছেন, যারা বহু বছর থেকে মৌলানা সাহেবের, আল্লামা আব্দুল্লাহ হোসেন সাঈদী সাহেবের তফসির এবং ওয়াজগুলো শুনে প্রভাবিত হয়েছেন, তাদের প্রতি একটি বিশেষ আবেদন থাকবে, অনুরোধ থাকবে। আপনারা এখন থেকে আরও বেশি বেশি এগুলো শুনবেন, প্রচার করবেন। যে কোনো ভালো একটি কথা, ভালো একটি কাজ, সেটি যখন প্রচার করবেন, এর প্রসার করবেন, তখন এর বিনিময়ে যে পুরস্কার, সেটি যেমন যে ব্যক্তি এই কাজটি করে গেলেন, যিনি এই ভালো জিনিসটি রেখে গেলেন, তার আত্মার উপর সেটি বর্তাবে। সেই সাথে সাথে আমরা উপকৃত হব, আমাদের পরবর্তী প্রজন্ম এর থেকে কিছুটা পাবে। আজকে সন্ধ্যার প্রথম লাইভে আমিনুর চৌধুরী তার শেষ বক্তব্যে বলেছিলেন যে পৃথিবীতে মানুষ মারা যায়, আমরা চিরজীবন থাকব না। আমাদের মারা যাওয়ার পর কোনো কাজ, কোনো কিছুই পিছনে রেখে যাওয়া যা কিছু আছে তা আমাদের সাথে যাবে না। যে জিনিসগুলো সাথে যাবে তার মধ্যে একটি হচ্ছে আপনার ভালো কাজ, ওয়াজ, নসিহত, জ্ঞান। এগুলো যদি আপনি অন্যকে বিতরণ করে থাকেন, সেগুলো থাকবে। যেমন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তিনি অনেকগুলো পুস্তক লিখেছেন, কোরআনের তফসির করেছেন। তিনি শত শত মেহফিলে প্রায় 50 বছর থেকে ওয়াজ মেহফিল করেছেন। সেই ওয়াজগুলো ইউটিউব, তারপরে ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে রয়েছে। আমরা যারা ইউটিউব করেন তাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে। আজকের বিশেষ অনুরোধ হচ্ছে, যারা ইউটিউব বা ফেসবুকে সাঈদী সাহেবের যে সমস্ত ওয়াজ বা নসিহতগুলো প্রচার করেন, আপনারা সবাই সেগুলোকে মুক্ত করে দিন। এগুলোকে কপিরাইট প্রোটেকশনের আন্ডারে রাখবেন না। আপনি যদি নিজের দাবি করে সেগুলোকে কপিরাইট প্রোটেকশনের আন্ডারে রাখেন, তাহলে অন্য ভাই সেগুলো প্রচার করতে পারবে না। কেননা এই সমস্যাটা আজকে নতুন নয়। অনেক অসাধু ইউটিউবার ভাইয়েরা আছেন যারা বুঝতে পারছেন না, যারা সামান্য অর্থ উপার্জনের জন্য অন্যের কন্টেন্ট এনে নিজের বলে দাবি করে তার উপর কপিরাইট প্রোটেকশন অ্যাক্ট অ্যাপ্লাই করছেন, তাতে করে অন্যরা এই জিনিসগুলো প্রচার করতে পারছে না। আপনারা একবার চিন্তা করে দেখুন, আপনারা সবাই যারা এই সমস্ত কন্টেন্ট রেকর্ড করেন, আমি শুধুমাত্র কেবলমাত্র আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিষয়ে কথাটি বলছি না, বাংলাদেশের প্রথিতযশা যে সমস্ত আলেম ওলামারা আছেন, তাদের নিজেদের প্রতিও আমাদের বিনীত অনুরোধ থাকবে, আপনারাও এগুলো কপিরাইট প্রোটেক্টেড বা অন্যের নিজের সম্পদকে অন্যের কাছে এমনভাবে কুক্ষিগত করে রাখার জন্য সুযোগ দেবেন না, যাতে করে আপনার এই ওয়াজটি অন্যরা আর প্রচার করতে পারবে না। এখন যে সময়টি আমাদের সামনে গত হচ্ছে বা আমরা যে সময়টি অতিক্রম করছি, সেই সময়ে দেখা যাচ্ছে যে, যেমন আমি এই কথাটি বলতে পারি, আমাদের অনেক পুরনো ভিডিও রয়েছে যেগুলো, যাদের কথা, যাদের পারফরমেন্স রয়েছে, তার হয়তো এই পৃথিবীতে নেই। তো তারাই যখন পৃথিবীতে নেই, এগুলোর দাবিদার অন্যরা বেরোচ্ছে, তারা কপিরাইট দিচ্ছে এবং এতে করে এগুলো আর প্রচার হচ্ছে না। আমরা গত 15 বছরে অন্তত তথ্য প্রযুক্তির এই উন্নতির সময় যে জিনিসটি খারাপভাবে আমাদের সমাজে প্রভাব বিস্তার করেছে, তার মধ্যে এটি হচ্ছে অন্যতম একটি বিষয়। আমি নিজে আজকে চাইলে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের একটি পূর্ণাঙ্গ তফসির এই অনলাইনে আমার এটি প্লে করার ইচ্ছে ছিল, কিন্তু আমি জানি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হয়তো 15 বছর থেকে বা 20 বছর থেকে হোক বা 15 বছর থেকে হোক, 10 বছর থেকে হোক, তিনি জেলের মধ্যে কারাবন্দী অবস্থায় আছেন, কিন্তু তার কন্টেন্টগুলাই অন্য ইউটিউবার বা ফেসবুকাররা নিয়ে তারা নিজেরাই এগুলোকে নিজেদের কন্টেন্ট বলে চালিয়ে যাচ্ছে এবং তাতে করে কপিরাইট স্ট্রাইক পড়ছে। এইভাবে যদি আমরা করি, তাহলে আমাদের যে সমস্ত ভালো ভালো আলেমের দিন আছেন, তাদের কথাগুলো আর প্রচার হবে না। তো সেই জন্য সকল ইউটিউবার এবং ফেসবুকার যারাই আছেন, তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, আসুন যারাই কেবলমাত্র আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী নন, এই উপমহাদেশের যারাই আছেন বা বাংলাদেশের যারাই আছেন, তাদের সকলের ভালো ভালো কথাগুলোকে আমরা ছড়িয়ে দিই সমাজে, এমনভাবে যাতে আপনার কাছ থেকে ছড়ানো এই সংবাদটি, এই ফুটেজটি যেন অন্য ভাইও শেয়ার করতে পারে, ছড়াতে পারে। কথা থাকলো যে আমাদের সিলেটি অনলাইনেরও অনেকগুলো প্রোগ্রাম রয়েছে যেগুলোতে কপিরাইট প্রোটেকশনের আন্ডারে রয়েছে, কিন্তু আমরা কখনো কাউকে ইচ্ছে করে কপিরাইট প্রোটেকশন দেইনি। সেখানে যে সমস্ত কন্টেন্ট আমাদের নিজস্ব বা যে কারো একেবারে নিজস্ব কষ্ট করে বানানো হয়, সেই সমস্ত কন্টেন্টে আমাদের একটা দাবি থেকে যায়, আপনি যদি এই ধরনের কন্টেন্টগুলো আপনার পেজে বা আপনার
প্রোফাইলের মধ্যে নিয়ে প্রচার করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এখানে ক্রেডিবিলিটি দিতে হবে যে এটি সিলেটি অনলাইন থেকে নিয়ে আসছে অথবা অমুক পেজ থেকে নিয়ে আসছে। এই কাজগুলো করলে জিনিসটি একদিকে যেমন বৈধ হয়ে যাচ্ছে, অন্যদিকে আপনি দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে যাচ্ছেন। সুপ্রিয় দর্শক, আমরা এই কথাগুলো আজকে এই পরিসরে এসে এই কারণে বললাম যে আমরা যদি এই পরিবর্তনটা না আনতে পারি, তাহলে অদূর ভবিষ্যতে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা কিন্তু আমাদের পূর্ববর্তী প্রজন্মের যে সমস্ত ভালো কাজ তারা রেখে গেছেন সেই কাজগুলো আর দেখতেও পারবে না, শুনতেও পারবে না। কারণ আপনার আমার লোভনীয় অবস্থার কারণে, কাজের কারণে, লোভনীয় পরিস্থিতির কারণে বা লোভের কারণে, সামান্য অর্থ উপার্জনের যে লালসা রয়েছে সেই লালসার কারণে ওইগুলো ব্লক হয়ে যাবে। ইউটিউব ব্লক করবে, ফেসবুক ব্লক করবে। এই বিষয়টি আমার আজকে গভীরভাবে চিন্তা করে তারপর আমি এইটি বলার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি। কারণ ফেসবুকের মধ্যে এবং ইউটিউবের এই ধরনের অসততা, অসাধুতা এবং এই যে লোভ লালসা, এগুলো এমনভাবে ছড়িয়ে পড়েছে যে আমরা একদিকে যেমন অনেক কিছু আমরা উপার্জন করছি, অন্য দিক দিয়ে ভালো জিনিসগুলো আমাদের থেকে গোপন হয়ে যাচ্ছে, হিডেন হয়ে যাচ্ছে এবং হারিয়ে যাচ্ছে। আজকে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এই পৃথিবী থেকে চলে গেছেন। ক্ষণাজন্মা পুরুষদের মধ্যে তিনি একজন। আমি কিছুক্ষণ আগে লাইভের মধ্যে একটি কথা বলেছিলাম যে ফরাসি পদার্থবিদ লেভিয়েশিয়াকে যখন সে যুগের মানুষ যখন তাকে গিলেটনে হত্যা করে শিরচ্ছেদ করে, তখন তার বন্ধু জোসেফ লারগানজে আক্ষেপ করে বলেছিলেন যে এই মাথা কাটতে এক মুহূর্তেই যথেষ্ট, কিন্তু এই ধরনের প্রতিবার জন্ম দিতে হাজার শতাব্দীও যথেষ্ট নয়। আমরা যদি জোসেফ লারগানজের সেই কথাটির দিকে একটু লক্ষ্য করি, তাহলে কি অর্থ পাচ্ছি? আমরা এই অর্থই পাচ্ছি যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ বাংলার জমিনে যত আলেম, ওলামা, রাজনীতিবিদ, জ্ঞানী, বুদ্ধিজীবী যারাই আছেন, শুধুমাত্র যে আমি আল্লামা সাঈদী সাহেবের কথা বলছি এমনটি নয়, যারাই আছেন তারা আমাদের জন্য সম্পদ, তারা আমাদের জন্য বুদ্ধিজীবী। তাদের এমনটি নয় যে তাদের ভুল বিভ্রান্তি হবে না, তাদের ভুল হবে, তাদের কথায় ভুল হবে, তাদের কাজে ভুল হবে, কিন্তু আমরা কোনো মানুষের কোনো একটি কাজ বা কথার ভুলকে কেন্দ্র করে বা সেটিকে পুঁজি করে তার সারা জীবনে ডেলিভার দেওয়া ভালো কাজগুলোকে অস্বীকার করব, এটি হচ্ছে চরম অজ্ঞতা, চরম মূর্খতা এবং খুবই অনিয়ম এবং খুবই অস্বাভাবিক এবং খুবই কি বলবো এটাকে, অনুচিত। এই কাজটি যেন আমরা না করি। যেখানে আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, আপনি কোন ধর্মের অনুসারী, কোন বর্ণ আপনার পছন্দ হয়, কোন মতাদর্শে আপনি বিশ্বাসী করেন, সেটি কোনো বড় বিষয় নয়। মনে রাখতে হবে যে আমরা সবাই একই জগল থেকে এসেছি এবং আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি আমাদের জন্য নির্ধারিত পথ দিয়ে দিয়েছেন। আমরা কোন পথে চলবো, কিভাবে চলবো, আমাদের জন্য সেই গাইডলাইনগুলো দিয়ে দিয়েছেন। অবশ্যই এই গাইডলাইনগুলো যুগে যুগে বিভিন্ন সময় বিভিন্ন সমাজে নবী রাসূলের মাধ্যমে এসেছে, ঐশী বাণীর মাধ্যমে এসেছে, আরও নানানভাবে এসেছে সেগুলো, কিন্তু সেগুলো নিয়েও কিন্তু আমরা বিভিন্ন দলে, জাতিতে, গোত্রে বিভক্ত হয়ে গেছি। যতই আমরা সেভাবে বিভক্ত হই না কেন, আমাদের মনে রাখতে হবে যে মূল যে ফান্ডামেন্টাল মৌলিক যে কথাগুলো, মৌলিক যে জিনিসগুলো, সেগুলো কিন্তু সব গ্রন্থেই একইভাবে লেখা আছে। সেখানে পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ, পরস্পরের প্রতি ভালোবাসা, মায়া, মমতা এবং আল্লাহর কিছু বিধান রয়ে গেছে, সেগুলোকে আমরা কখনোই বিকৃত করতে পারবো না। তার মধ্যে সবচেয়ে বড় বিধান হচ্ছে যিনি আপনার আমার সৃষ্টিকর্তা তাকে যেন আমরা মেনে নেই, তার সাথে যেন অন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠী বা কোনো কিছুকে আমরা যেন শরিক না করি, শিরক না করি। এটি হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় দাবি। তারপরে আপনি যে সমস্ত ভালো কাজ করবেন তার প্রতিদান যেমন পাবেন, অনুরূপভাবে আপনি যে সমস্ত মন্দ কাজ, সেটি ইচ্ছে করে হোক অথবা ভুল করে হোক আপনার দ্বারা সংঘটিত হয়ে যাবে, তার জন্য আপনি একটি পরিণাম ভোগ করবেন। আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে সুস্পষ্টভাবে এই কথাগুলো এইভাবেই বলেছেন। আল্লাহ বলছেন যে তুমি যদি বিন্দু পরিমাণ ভালো কাজ করো সেটির যেমন রয়েছে তোমার জন্য পুরস্কার, অনুরূপভাবে তুমি যদি বিন্দু পরিমাণ মন্দ কাজ করো তার জন্য রয়েছে তোমার জন্য পরিণাম। তার অর্থ কী দাঁড়ালো তাহলে? আল্লাহ তো কখনো এই কথাটি বলেননি যে তুমি সারা জীবন ভালো কাজ করে যাবে আর শেষের দিকে বা কখনো একটি মন্দ কাজ তোমার দ্বারা হয়ে গেল সংঘটিত, আমি তোমাকে একেবারে জাহান্নামে দিয়ে দেবো। এগুলো মানুষ বানিয়েছে। মানুষ কোরআন এবং হাদিস এবং অন্যান্য কনটেক্সটগুলো না বুঝার কারণে একে অন্যকে কাফের, একে অন্যকে নাস্তিক, একে অন্যকে মুশরিক, একে অন্যকে জাহান্নামে পাঠাচ্ছে, জান্নাতে পাঠাচ্ছে, নানান ধরনের সিদ্ধান্তমূলক কথাগুলো বলছে।
অথচ আল্লাহ তাআলা যেমন মানুষকে ভালো একেবারে এই লোকটি ভালো সার্টিফাইড করতে যেমন নিষেধ করেছেন, অনুরূপভাবে কাউকে একেবারে সরাসরি মন্দ বলতেও নিষেধ করেছেন। কারণ আমরা আপাত দৃষ্টিতে দিব্য চোখে দিব্য জ্ঞানে যা দেখি শুনি তার বাইরেও কিন্তু জগৎ রয়ে গেছে, তার বাইরেও কিন্তু অনেক কিছু থাকতে পারে। আমি ছোট্ট একটি হাদিসের থেকে ঘটনা বলে তারপরে আপনাদেরকে শেষ করবো আজকের লাইভটি। সুপ্রিয় দর্শক, যেহেতু প্রায় 1000-এর উপরে দর্শক এই মুহূর্তে আমার কথাগুলো শুনছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও জীবিত আছেন। উসমান ইবনে মাউজান নামক এক ব্যক্তি ছিলেন উম্মে নাম্মির ঘরে পালক পুত্র হিসেবে। এই ঘটনাটি আমি এই জন্য নিয়ে আসবো যে দেখুন আমরা কাকে ভালো বলবো এবং কাকে মন্দ বলবো, তাতে এবং কে জান্নাতে যাবে এবং কে জাহান্নামে যাবে এইটার যে বাধ্যবাধকতা রয়েছে, নিয়ম নীতি রয়েছে, সেই জিনিসটি অনুধাবন করার জন্য। সুপ্রিয় দর্শক, উসমান ইবনে মাউজান যখন একটি যুদ্ধে আহত হয়ে তিনি যখন মারা গেলেন বা শহীদ হলেন, তখন তাকে যিনি লালন পালন করেছিলেন সেই ভদ্র মহিলার নাম ছিল উম্মে নাম্মে, যদি আমি ভুল না হয়ে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জীবিত ছিলেন। সংবাদটি পেয়ে উসমান ইবনে মাউজানকে দেখতে গেলেন। যখন তিনি তাকে দেখতে গেলেন তখন উসমান ইবনে মাউজানের যে পালক মাতা ছিলেন তিনি আবেগে আপ্লুত হয়ে রাসূল সাল্লামকে শুনিয়ে এইভাবে কথাগুলো বলছিলেন, ইয়া আল্লাহ রসুল, আমি জানি আমার উসমান কত ভালো ছিল, আমি নিশ্চিত করে বলতে পারি সে জান্নাতের বাসিন্দা হয়ে গেছে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে নাম্মিকে কিছুটা বাধা দিয়ে বললেন, তুমি এইভাবে বলো না, তুমি কিভাবে বুঝলে যে তিনি জান্নাতের বাসিন্দা হয়ে গেছেন? আমি নবী রাসূল হয়ে আমি আমার নিজের সম্বন্ধে বলতে পারবো না। এর অর্থ হচ্ছে এটি যে আল্লাহ কাকে জান্নাতে পাঠাবেন, কাকে জাহান্নামে পাঠাবেন, এটি কোনো মানুষ বলতে পারে না। তবে আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন, আমরা প্রত্যাশা করি। যেমন ধরুন, আমরা যখন কখনো দেখি কোনো লোক পাহাড় ধসে মারা গেছেন, কোনো রূপ ট্রেনে মারা গেছেন, বা যে কোনোভাবে তিনি আহত নিহত হয়ে মারা গেছেন, তখন আমরা কি বলা উচিত? আমরা কি বলবো এই লোকটি মারা গেছে, এই লোকটি খুব ভালো ছিল, উনি জান্নাতে চলে গেছেন? না, এইভাবে আমরা বলবো না। আমরা বলবো যে উনি ভালো ছিলেন। প্রথমত মানুষের ভালো কাজগুলোকে সার্টিফাই করতে হবে, মন্দ কোনো কিছু থাকলে সেটিকে গোপন করে নিতে। কারণ আজকে আপনি তার মন্দটাকে তুলে ধরবেন, কাল আপনার মন্দটা অন্যরা স্লোগানে তুলে ধরবে। এটি পৃথিবীর চিরন্তন সত্য একটি নিয়ম। সেখানে আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা এইভাবে শিখিয়ে দিচ্ছেন যে তোমরা বরং বলো যে আমি আশা করি এই লোকটিকে আল্লাহ জান্নাত দান করবেন, অথবা আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, হে আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফেরদৌস দান করো, তুমি তাকে ক্ষমা করে দাও। তাইলে এটি কি হলো? এটা আল্লাহর প্রতি যে আপনার একটি আনুগত্য রয়েছে, আপনি যে আল্লাহর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেননি, আপনি যে আল্লাহর বিষয়ে শিরক করেননি, এর প্রমাণ হচ্ছে এটি। আর আপনি যখনই বলবেন আমি নিশ্চিত এই লোকটি জাহান্নামে যাবে, আমি নিশ্চিত এই লোকটি জাহান্নামের কীট, আমি নিশ্চিত এই লোকটি জান্নাতের কীট, তখনই আপনি প্রথমত আল্লাহর সাথে শিরক করলেন, দ্বিতীয়ত আপনি আপনার নিজেকে একজন দাম্ভিক হিসাবে আল্লাহ এবং জনগোষ্ঠীর সামনে তুলে ধরলেন, আপনি মারাত্মক পাপ করলেন। দর্শক, মানুষের জীবনে ভুল ত্রুটি থাকতেই পারে, আবার রাজনৈতিক জীবনে যে সমস্ত সিদ্ধান্তমূলক ভুল থাকে সেগুলোকে কখনোই ভুল বলা যাবে না, আবার শুদ্ধও বলা যাবে না। সময়ের পরিবর্তনে ইতিহাস যেমন পরিবর্তিত হয়, ইতিহাসের স্থান থেকে যেমন বেরিয়ে আসে অনেক সত্য মহাসত্য, অনুরূপভাবে অনেক সত্যের আড়াল থেকেও আরও সত্য বেরিয়ে আসে, সত্যকে আবার মিথ্যায় রূপান্তরিত করে দেয়, আবার অনেক মিথ্যেকে সত্যে রূপান্তরিত করে দেয়। এই হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থাপনার মধ্য দিয়ে চলার পথে আমরা যে নিয়ম নীতিগুলো অবলম্বন করি, সেই দৃষ্টিতে আমরা এভাবেই আপাতত বলতে পারি। তাই এই কথাগুলো আমি কেন বললাম? তাহলে আমি এই কারণে বললাম, আজকে আমি ফেসবুক বিচরণ করেছি, অনেক ভাই বোনদের ফেসবুকের বিভিন্ন স্ট্যাটাসগুলো দেখেছি। বিশেষ করে আমরা রাজনীতির কারণে এমনভাবে বিভক্ত হয়ে গেছি, যারা ইসলামিক রাজনীতি করেন তাদেরকে আবার যারা ইসলামের অনুশাসন মানেন না, কিংবা তারা মনে করেন না যে কোরআনে কোনো রাজনীতি আছে বা কোরআন ধারা রাজনীতি অধ্যায়টাকে পরিচালিত হোক, এই ধরনের যারা মনে করেন না, যারা এই স্বভাবের বা প্রগতিবাদী, তারা মনে করেন এরা সব অন্ধভক্ত, ফ্যানাটিক এবং মৌলবাদী ইত্যাদি ইত্যাদি বলে গালি দেন। অথচ এই শব্দগুলোর ব্যাখ্যা করলে এগুলো কোনো গালি নয়, বরং তাদের যে বিশ্বাসের মূলনীতির একটা চরিত্র তাদের সামনে ফুটে ওঠে। তো আজকে আমি
আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের মৃত্যুকে কেন্দ্র করে আমি আমার ফেসবুকে যারা বন্ধুবান্ধব আছেন তাদের কাউকে দেখলাম যে তিনি অন্য একটি দল করেন বা অন্য একটি মতাদর্শে বিশ্বাসী। এক ভাইয়ের কথা তো আমি না বললেই হয় না, তিনি এমনভাবে লিখেছেন যে উনার মৃত্যু এভাবে লিখেছেন যে সাঈদী সাহেবের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশ মুক্ত হয়েছে, এই পাপ মুক্ত সেই পাপ মুক্ত। আমি খুব কষ্ট পাইনি তার এই লেখায়, কিন্তু আমি যে বিষয়টি আমার বিবেককে সাড়া দিয়েছে সেটি হচ্ছে যে আসলে মানুষ কতটুকু বিবেক বুদ্ধিহীন, অন্ধ ভক্ত কিংবা রাজনীতির কারণে পাগল জনুন হলে এই ধরনের কথা বলে, এটা হলো সবচেয়ে বড় জিনিস। দ্বিতীয়ত হচ্ছে এই ধরনের কথাবার্তা যারা বলেন এবং লিখেন তারা তাদের নিজের চরিত্রটাকে আয়নার মতো সামনে নিয়ে আসেন। যারা প্রতিপক্ষের মধ্যে যারা জ্ঞানী রয়েছে, যারা প্রজ্ঞাবান রয়েছেন, যাদেরকে চিন্তা করার মতো ক্ষমতা আল্লাহ দিয়েছেন, যারা তার পাশের বন্ধুবান্ধব, তারা সহজেই বুঝে নেবেন যে এই লোকটি আসলে একটি অথর্ব অর্বাচীন, এই লোকটি আসলেই একটি নিন্দুক এবং পরনিন্দাকারী একজন ব্যক্তি। কারণ তিনি এই ধরনের স্ট্যাটাসগুলো দিয়ে ভাবছেন নিজেকে খুব জ্ঞানী। হয়তো তিনি একটি নির্দিষ্ট গোষ্ঠীকে খুশি করার জন্য অথবা তার সমর্থনে থাকা বা তাকে সমর্থন করেন বা তার যে মতাদর্শ রয়েছে এই মতাদর্শকে সমর্থন করেন এমন লোকদের খুশি করার জন্য হয়তো বা তিনি এই কথাগুলো লিখেছেন। কিন্তু তিনি কি কখনো একবারও ভেবে দেখেছেন তিনি যে কথাটি লিখছেন বা লিখে যাচ্ছেন এই কথা বলার পর আজ রাতেই যদি তার মৃত্যু হয়ে যায় বা কালও যদি তার মৃত্যু হয় অথবা যে কোনো সময় তার মৃত্যু হয় এবং তার কথা যদি উইথড্র না করেন তাহলে তিনি মারাত্মক ভুল করে কবরের জীবনে আল্লাহর সম্মুখীন হবেন। কারণ তার তো সুযোগ থাকবে না, সময় থাকবে না এই কথাগুলো বদলানোর। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা কথায় কথায় কাউকে নাস্তিক কাফের বলি। এখানে হাদিসের একটি প্রেক্ষাপট রয়েছে, একটি বিষয় রয়েছে। কোনো ব্যক্তি যদি সত্যিকার অর্থে কাফের না হয়, কোনো ব্যক্তি যদি সত্যিকার অর্থে নাস্তিক না হয়, সেই ক্ষেত্রে আপনি যদি তাকে নাস্তিক বলেন, কাফের বলেন, সেই কথাটি ঘুরে ফিরে আপনার উপরে হবে যদি সেই ব্যক্তি সেই অবস্থায় না হয়। তো আমরা সমাজে আমাদের এমন অবস্থার সৃষ্টি হয়েছে যে আমরা প্রত্যেক ব্যক্তিকে আমরা নিজ নিজ অবস্থা থেকে জাজ করা শুরু করেছি, অথচ আল্লাহর বিধান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসরণ করলে আমরা দেখি আমরা অন্যকে নিয়ে জাজ করার মতো কোনো সুযোগ নেই। আমি কি করছি, আমার অস্তিত্ব কি, আমি কতটুকু আল্লাহ ভীরু, আমি কতটুকু নীতি নৈতিকতার মধ্যে আছি অথবা বিবর্জিত মানুষ, এগুলো আমি নিজেই জানি। প্রত্যেকটা মানুষ তার নিজেকে ভালো করে জানে, বুঝে, চিনে। আমি এইটার উদাহরণ এইভাবে দেই, আমরা যখন পরীক্ষা দিয়ে আসি তখন স্টুডেন্টদের সবাই কিন্তু জানে যে তার পরীক্ষা কেমন হয়েছে, তিনি পাস করবেন কি ফেল করবেন, তিনি ফার্স্ট ডিভিশন পাবেন না এ স্টার পাবেন না এ মাইনাস পাবেন, কি পাবেন, এটি প্রত্যেক স্টুডেন্ট পরীক্ষার পরপরই কিন্তু তারা এটি বুঝতে পারে। রেজাল্ট যখন হয়ে যায় তখন আমরা অনেক সময় দেখি যে তার থেকে আশানুরূপ কারো রেজাল্ট হয়েছে, ফলাফল হয়েছে, কেউ হয়তো এর বাইরেও ফলাফল হয়েছে, কিন্তু মূল বিষয় হচ্ছে যে তিনি জানতেন তার রেজাল্টটা এইভাবে হবে। অনুরূপভাবে আমরা পৃথিবীতে যা কিছু করি, যে ভালো কাজ করি মন্দ কাজ করি, প্রত্যেকটা মানুষের জীবনের কোনো একটা লগ্নে যাবার পর সেখান থেকে সেই লোকটি অনুভব করতে পারে, অনুধাবন করতে পারে, হায় আমি সারাটা জীবন কি করে আসলাম। তখন সময় এত দ্রুত গতিতে চলে যায়, সময়ের যে মানদণ্ড সেটি এমন একটি পরিস্থিতির মধ্যে গিয়ে দাঁড়ায় যেখান থেকে তার ফিরে আসার কোনো সুযোগ থাকে না, অথবা হঠাৎ করে তার মৃত্যু তাকে গ্রাস করতে পারে, অথবা এমন কোনো মানসিক শারীরিক কোনো ব্যাধিতে তিনি বিকারগ্রস্ত হয়ে যেতে পারেন যে তার আর ইবাদত করার মতো কোনো শক্তি বা যোগ্যতা থাকে না। তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুস্পষ্টভাবে বলেছেন যে 5টি কাজকে 5টি কাজের পূর্বে তোমরা প্রাধান্য দিও। তার মধ্যে 2-3টি আমি বলি। যেমন আমি এই মুহূর্তে বলা যেতে পারে মোটামুটি মধ্যবয়সী বা বৃদ্ধ, তো উচিত হচ্ছে যে যৌবন শেষ হওয়ার পূর্বেই আমরা যেন বৃদ্ধ সময় আসার পূর্বেই যেন আমাদের যৌবনকে কাজে লাগাই। অর্থাৎ আমরা অনেকেই এর উল্টো পথে চলি। কিভাবে উল্টো পথে চলি? যেমন ধরেন যৌবনটাকে আমরা হেলায় ফেলায় কাটিয়ে দেই, যৌবনে আমরা যাচ্ছে তাই করি, যৌবনে আমাদের মনের মধ্যে অসংখ্য পাপ জমাবদ্ধ থাকে। এই সময় যৌবনে যা আমাদের সঞ্চয় করা দরকার, পুঞ্জীভূত করা দরকার তা আমরা করি না। বৃদ্ধা বয়সে গিয়ে আমরা তখন চেষ্টা করি যৌবনে যা ভুল করেছি তার জন্য মাফ চাওয়া, ক্ষমা চাওয়া। কোনো অসুবিধা নেই, সেটিও আপনি করতে পারেন। আপনি মাফ চাইলে আল্লাহ অবশ্যই মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন। কিন্তু
একটি বিষয় মনে রাখতে হবে যে একজন যুবকের আবাদত আর একজন বৃদ্ধের আবাদতের অনেক পার্থক্য। কারণ যৌবনটা মানুষের এমন যে যৌবনকালে মানুষ উচ্ছৃঙ্খল থাকে। এই সময় আপনি যদি সুশৃঙ্খল থেকে নিজেকে সংযত রেখে যদি আপনি ভালো কাজ করতে পারেন, মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে এটার অধিক গ্রহণযোগ্যতা রয়েছে। তাই আল্লাহ রসুল বলেছেন, বৃদ্ধ অবস্থায় আসার পূর্বেই তোমরা তোমাদের যৌবনকে কাজে লাগাও। যেমন আমরা মসজিদে যখন যাই তখন দেখি অনেকেই নামাজ পড়তে পারছেন না, ইচ্ছে থাকা সত্ত্বেও রুকু সিজদা সহি ঠিকমতো করতে পারছেন না, চেয়ারের আশ্রয় নিতে হচ্ছে অথবা অন্য কোনো স্টুলের মধ্যে বসে তাকে এই কাজগুলো করতে হচ্ছে। তো সবার ক্ষেত্রে সমান নয়, কেউ কেউ হয়তো বৃদ্ধ অবস্থায় এসে কোনো রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে তার এমন অবস্থা হয়েছে, এটা কাল আমারও হতে পারে যে আমি আর সে সময় করতে পারছি না। তখন এই লোকগুলোকে যদি চিন্তা করতে বলা হয় যে আপনার যৌবনটা কেমন ছিল, তখন যদি দেখা যায় তিনি যৌবনে কখনো মসজিদের ধারে যান নাই, কখনোই আল্লাহর ইবাদত করেননি, তিনি আফসোস করবেন, বলবেন কি আফসোসের বিষয়, সারাটি জীবন যদি আবাদত করতাম। অথবা যৌবনে যদি আপনি সুস্বাস্থ্য বজায় রাখেন, আপনি এক্সারসাইজ করেন, আপনি একটু সতর্ক থাকেন, আপনার হাত পাও কোনো কিছু যদি ভেঙে না যায়, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি বৃদ্ধ অবস্থায় গিয়েও কিন্তু আল্লাহর ইবাদত করতে পারেন। কিন্তু মনে রাখতে হবে, মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, যেমন আপনি যখন জন্ম নিলেন তখন আপনি একটি নবশিশু, তারপর ধীরে ধীরে আপনি কিশোর হলেন, বালক হলেন, কিশোর হলেন, তারপরে যুবক হলেন, তারপরে প্রাপ্তবয়স্ক হলেন, তারপরে বৃদ্ধ হলেন, তারপরে আপনি নুয়ে গিয়ে আপনি মারা গেলেন। এই যে কয়েকটি স্টেজ মনে রাখতে হবে, এই সবগুলো স্টেজের মধ্যে আপনার যৌবনকাল অর্থাৎ আপনি পুরো শক্তিশালী যতক্ষণ থাকবেন সেই কালটি আল্লাহর কাছে অধিক গ্রহণযোগ্য। সেই কালেই আপনি আপনার জীবনকে কাজে লাগাবেন, আপনার শক্তিকে কাজে লাগাবেন, সব কিছু। এটি হলো হাদিসের একটি অংশ। দ্বিতীয়ত বলা হয়েছে যে এই হাদিসের আরেকটি অংশ হচ্ছে যে দারিদ্রতা আসার আগেই সচ্ছলতাকে কাজে লাগানো। আমাদের অনেকের ক্ষেত্রে এই বিষয়টা হয়। আমাদের হাতে আমরা যখন অঢেল টাকা পয়সার মালিক থাকি, তখন কিন্তু আমরা সঠিকভাবে যেমন এই টাকা পয়সাগুলো বন্টন করি না, আমরা সঠিকভাবে যেন এর হক আদায় করি না। অনুরূপভাবে আমরা এই টাকা পয়সা দিয়ে অনেক ধরনের কুকর্ম এবং এমন কিছু করি যা আমাদের জীবনকে, আমাদের নিজেদেরকে এমনভাবে পদস্খলিত করে যে আমরা অনেক দূরে চলে যাই। তখন আমাদের মধ্যে আজকের যে আমির ছিল, কাল হঠাৎ করে সে গরিব হয়ে যায়, অর্থাৎ দারিদ্রতা এসে যায়। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি সচ্ছল থাকবে তখনই তোমার সচ্ছলতাকে কাজে লাগাবে, যাতে দারিদ্রতা আসলে তোমাকে চিন্তা করতে হয় না। যেমন আমি যদি এখন একটি সচ্ছল ব্যক্তি হই, আমার হাতে যদি অধিক পরিমাণে টাকা পয়সা অর্থকড়ি থাকে, তাহলে আমি দান দক্ষিণা থেকে শুরু করে যত ভালো কাজ আছে সমাজে সেগুলো যদি করে যাই, আর কোনো কারণবশত আমার মধ্যে দারিদ্রতা এসে যায়, কোনো কারণবশত আমি যদি গরিব হয়ে যাই, তাহলে আমাকে আফসোস করতে হবে না। আমি অতীতে যা করে আসছি সেটার মধ্যে যে তৃপ্তি রয়েছে, সেই তৃপ্তিই আমার মনোবলকে বাড়িয়ে দেবে প্রথমত। আর দ্বিতীয়ত, আমার যে আবার ফিরে আসা এবং মনোবল বাড়িয়ে দেওয়া, আবার যে আমি অর্থের দিকে ঝুঁকে পড়া, এটিকে অনেকটাই পিছনে ফেলে দেবে। তখন আমার কাছে মনে হবে যা কিছু আমার ছিল তা আল্লাহ আমাকে একটা নির্দিষ্ট সময়ের জন্য দিয়েছিলেন, সেই সময় আমার অতিক্রান্ত হয়েছে। আমার হাতে যে সম্পদ ছিল সেই সম্পদ হয়তো বা আল্লাহ তাআলা এখন অন্য কারো ভাগ্যে বা অন্য কাউকে দেবেন। এই যে সন্তুষ্টিমূলক একটি জিনিস আপনার মনের মধ্যে কাজ করবে, এটি তখনই কাজ করবে যখন আপনি প্রাপ্ত অবস্থায়, অর্থাৎ ভালো অবস্থায়, সম্পদ থাকা অবস্থায় সম্পদের সুষম বন্টন করবেন, অন্যের হকগুলোকে আদায় করবেন। তখনই গিয়ে আপনার মধ্যে আল্লাহ রসুলের এই হাদিস যে দারিদ্রতার পূর্বে সচ্ছলতাকে কাজে লাগানো, এটি আপনার অনুধাবন হবে ইনশাআল্লাহ। তো এইভাবে এই হাদিসে আরও অনেক কিছু বলা হয়েছে। 3 নম্বর যেটা আমি আর এটি বলে শেষ করব, যেহেতু এখানে 5টি বিষয়, যে সুস্থতাকে কাজে লাগাও অসুস্থতার পূর্বে। এই মুহূর্তে আমি সারওয়ার সুস্থ আছি বিধায় আপনাদের সামনে বসে দুটি কথা বলতে পারছি। আসলে কি আমি সত্যিকার অর্থে সুস্থ? হয়তো বা না, আমার হয়তো 10-15% রোগ ব্যাধি থাকতে পারে, কিন্তু আমি এটি বুঝি, জানি এবং অনুভব করতে পারি। যতক্ষণ পর্যন্ত কথা বলার শক্তি আল্লাহ আমাকে দিয়েছেন, আমি ভালো কথাগুলো কেন বলবো না, কেন মানুষের সামনে আমি যা জানি তাই তুলে ধরবো না? যদি আমি একেবারে তুলে না ধরি, আমি সুস্থ অবস্থায় যদি আমি ভালো কথাগুলো না বলি, সুস্থ অবস্থায় যদি ভালো কাজগুলো না করি, সুস্থ অবস্থায় যদি আমি উপার্জন না করি, সুস্থ অবস্থায় যদি আমি এক্সারসাইজ না করি, সুস্থ অবস্থায় যদি যত কিছু আমার
প্রয়োজন আমার অসুস্থতাকে প্রিভেনশন করার জন্য, তা যদি আমি সুস্থ অবস্থায় না করি তাহলে অসুস্থ অবস্থায় অবশ্যই আমাকে গিয়ে ভুগতে হবে। তো ভাই বন্ধুরা যারা অনেকেই প্রায় হাজারখানিক দর্শক আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিয়েছেন, আমি দেখব কোনো কমেন্টস আছে কিনা। আজকে আসলে কমেন্টস পড়ার মতো মানসিকতা নেই। আমাদের সাথে অনেকেই যোগ দিয়েছে, অনেক নতুন ভাই বোনেরা আপনারা আমাদের আজকের এই লাইভটি শেয়ার করেছেন এবং আরও বাকি ভাই বোনেরা সবাই শেয়ার করবেন। আমরা আজকে পুরোদমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ঢাকা থেকে লাশবাহী গাড়িটি কিভাবে বেরিয়ে গেল। আমরা অবশ্য পুরোপুরি করতে পারিনি। আপনারা জানেন যে সেখানে বাংলাদেশও এখন একটি রাজনৈতিক পরিমণ্ডলে একটি অস্থিরতা বিরাজ করছে এবং আগামীতে হয়তো জানুয়ারির দিকে বা মার্চের দিকে কখন একটি নির্বাচন হবে। সেই সব কিছু মিলিয়ে প্লাস আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব তো কোনো যেন তেন ব্যক্তি ছিলেন না, বাংলাদেশের একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন। প্রভাবশালী আমরা তারই করি যার অর্থ আছে, তিনিই শুধু প্রভাব নয়। অর্থ দিয়ে আপনি অধিক ধন সম্পদ দিয়ে অন্যের উপর আপনার প্রভাবের বলয় বিস্তার করতে পারবেন না যতক্ষণ না আপনার মধ্যে ধী শক্তি না থাকবে, জ্ঞান না থাকবে, এমন কিছু জিনিস যা দ্বারা মানুষ আপনার প্রতি ঝুঁকে না দেবে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী শুধুমাত্র একজন ভালো কণ্ঠের অধিকারী ব্যক্তি ছিলেন তেমনটি নয়, পাশাপাশি তিনি একজন ভালো মুফাসসির ছিলেন, পাশাপাশি আলেমের দ্বীন ছিলেন, পাশাপাশি তিনি একজন কি বলে ভালো রাজনীতিবিদ ছিলেন এবং একজন সমাজ নিয়ে একজন সুচিন্তক ছিলেন। তিনি সব কিছু মিলিয়ে প্রত্যেকটি সেক্টরেই তিনি ভালো। আর যারা ভালো কাজ করবে, শুধু তিনি নন, যারা ভালো কাজ করবে তাদের পিছনে শত্রু থাকবে, তাদের পিছনে অনেক অপবাদ থাকবে, তাদের পিছনে আর অনেক কিছু থাকবে। তো সেগুলো আমরা হুট করে শুনলেই সেগুলোকে গলতকরণ করব না, গলত করব না, কারণ আমাদের চিন্তা ভাবনা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছেন, মস্তিষ্ক দিয়েছেন, সব কিছু দিয়েছেন। আপনি যদি প্রচারিত সব কিছুকেই আপনি জি জি বলেন তাহলে তো আপনার নিজস্ব বলতে কোনো কিছুই থাকবে না। আর আরেকটি কথা হচ্ছে যেটি দিয়ে আমরা প্রায় এই লাইভটি শেষ করব, সেখানে যে দেখুন বাংলাদেশ 50 বছর আগে স্বাধীন হয়েছে। স্বাধীনতার পরপরই এদেশে অনেকগুলো ঘটনা ঘটেছে। 70-71 এই দেশটি স্বাধীন হয়েছে। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান, তার পরবর্তীতে একটি অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে গিয়ে সেখানেও একটি দুর্ঘটনা ঘটেছে। তাকেও কে বা কারা যেই হোক, যেভাবে হোক, তিনিও আসাতের হাতে বা চিহ্নিত জনগোষ্ঠীর হাতে তিনি নিহত হয়েছেন। পরবর্তীতে জিয়াউর রহমান সাহেব, তাকেও কিন্তু হত্যা করা হয়েছে। এই যে একটা হত্যার সংস্কৃতি, তারপরে জেলের মধ্যে আমাদের 4 জন বুদ্ধিজীবীকে হত্যা করা হয়েছে, এগুলো কখনো একটি সমাজে কাম্য নয়। হত্যা বা এই ধরনের স্টেপগুলো কখনো একটি সমাজকে শান্তির দিকে নিয়ে আসতে পারে না। এই কথাগুলো আমি কেন বললাম? এই কারণে বললাম, দেখুন 75-এ যদি শেখ মুজিব বা বঙ্গবন্ধুকে যদি হত্যা না করা হতো তাহলে এর রেশ এখনো পর্যন্ত তার বংশধর বা পরবর্তী উত্তরসূরি বা অনুসারীদের মধ্যে থাকতো না। আজকে এটি আমার ক্ষেত্রে হতে পারে, অন্যের ক্ষেত্রে হতে পারে। সুতরাং আমরা যে দেশে, যে সমাজে এই সংস্কৃতিগুলো প্রবহমান দেখি, সেখানেই কিন্তু অশান্তির একটি দাবানল আমরা দেখতে পারি। জিয়াউর রহমান তিনিকে যদি এভাবে হত্যা না করা হতো তাহলে তার প্রতিপক্ষ হিসাবে আরেক দল বা যারা পক্ষ আছে তাদের মধ্যে হিংসা বিদ্বেষটা বাড়ত না, প্রতিহিংসা বাড়ত না। তো এগুলো যা হয়ে গেছে সেটি হয়ে গেছে। হ্যাঁ, তৎপরবর্তীতে এই বিশেষ বিশেষ 2-4টি ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু অনেক অবিচার, অনেক অত্যাচার, নতুন নতুন নির্যাতন কিন্তু বাংলাদেশে ক্রমাগত হয়ে যাচ্ছে। আমরা জানি না সেগুলো কখন, কবে পর্যন্ত গিয়ে সেগুলো বন্ধ হবে। হিংসার পর জিঘাংসা, এগুলো একটি জাতিকে কখনো কল্যাণকর রাষ্ট্রে রূপান্তরিত করতে পারে না, ভালোর দিকে নিতে পারে না। আমাদের প্রজন্মকে চিন্তা করতে হবে, আমাদেরকে বের হয়ে আসতে হবে এই যে একটি বলয়, যে আত্মকেন্দ্রিক চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে পরিবার কেন্দ্রিক চিন্তা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তৃতীয় হচ্ছে একটি সুনির্দিষ্ট আদর্শ ভিত্তিক চিন্তা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাদেরকে সর্বাঙ্গীন চিন্তা ভাবনা করতে হবে, একটি ইউনিভার্সাল চিন্তার মধ্যে আসতে হবে। প্রথমেই মনে রাখতে হবে যে আমরা একটা জাতি, আমরা ঐক্যবদ্ধ। আমাদের একটি সাংস্কৃতিক চিন্তা ভাবনা থাকতে হবে, নিজস্বায়ন করতে হবে। আমরা যদি সর্বত্রই অন্যকে অনুকরণ করি তাহলে কখনোই আমাদের মধ্যে কোনো সুসংস্কৃতি চালু হবে না। আমরা কখনোই স্বাবলম্বী জাতি হিসেবে এই পৃথিবীর বুকে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো না। আপনারা দেখুন বাংলাদেশের সাথে 50 বছর পূর্বে যে সমস্ত রাষ্ট্রগুলো স্বাধীন হয়েছে, সেই সমস্ত রাষ্ট্রগুলো তাদের অতীতকে ভুলে গেছে।
তাদের মধ্যে জিঘাংসা নেই, হিংসা বিদ্বেষ নেই, যে কারণে সামনের দিকে এগিয়ে তারা সম্পূর্ণ নতুন বিশ্বের সাথে তাল মিলিয়ে একটি সুন্দর আদর্শ জাতিতে রূপান্তরিত হয়েছে। পক্ষান্তরে আমার বুদ্ধি হবার পর থেকে আমি আমার কথা বলছি, আমরা 2-3টি জাতিগোষ্ঠীর মিছিল, মিটিং, স্লোগান এগুলোই শুনে আসছি। কারো বাবার দেশ, কারো মায়ের দেশ, কারো ছেলের দেশ, কারো স্বামীর দেশ, এইগুলা থেকে বেরিয়ে আসতে হবে। যার যে যোগ্যতা আছে সেই যোগ্যতাকে আমাদেরকে কী করতে হবে, এটাকে মূল্যায়ন করতে হবে। ঠিক আছে, হয়তো আমরা যারা যেমন ধরুন আমার বয়স প্রায় 50-এর উপরে, হ্যাঁ, এখন আমি তো ছোটোবেলা থেকে এগুলো শুনে আসছি। আমি মৃত্যুর পূর্ব পর্যন্ত কিন্তু এই জিনিসটা আমার মস্তিষ্ক থেকে যাবে না। আমি হয়তো একটি রাজনৈতিক দলের আদর্শে বিশ্বাসী হতে পারি, আর তখন আমার কাছে বাকি যে আদর্শগুলো আছে সেগুলোর প্রতি আমার একটা বিদ্বেষ থাকতে পারে, এটা স্বাভাবিক। হ্যাঁ, তাইলে আমার ছেলের কিন্তু এভাবে হবে না, তারা কিন্তু, বা আমার পরবর্তী বংশ তারা এইভাবে হবে না। কারণ ওই যে সভ্যতার পরিবর্তনের সাথে সাথে তাদের ডাইভার্সন বাড়বে, তারা আরও শিক্ষিত হবে, মন মানসিকতা আরও উদার হবে। অনুরূপভাবে এই কথাগুলো আমি এই জন্য বললাম যে বাংলাদেশে আরও 2টি জেনারেশন, আমি সবসময় যেটি বলে থাকি, অন্তত পক্ষে আরও 2টি জেনারেশন অতিক্রম না হওয়া পর্যন্ত আমরা একটি সুস্থ রাজনীতি, সুস্থ সংস্কৃতির প্রত্যাশা করতেই পারি না। যতই সরকার পরিবর্তন হোক, আমরা কি পরিবর্তন দেখিনি? আমরা তো দেখেছি সদ্য স্বাধীনতা প্রাপ্ত একটি দেশ 1971 সালে স্বাধীন হবার পরপরই সেখানে একজন রাষ্ট্রপতি, পরবর্তীতে প্রধানমন্ত্রী হলেন। কতদিন তিনি ক্ষমতায় ছিলেন? বেশ কিছুদিন থাকতে পারেননি, তাকেও ক্ষমতার মসনদ থেকে সরিয়ে দেওয়া হলো। পরবর্তীতে 5 বছরের ভিতরে 4-5 জন আরও রাষ্ট্রপতি আসলেন, তারপরে একজন আসলেন 3 বছর ছিলেন, তারপরে একজন আসলেন 10 বছর ছিলেন। তারপর যে ধারাবাহিকভাবে যে 2টি গোষ্ঠীর কাছে এই ক্ষমতা রয়েছে গত 25-30 বছর থেকে ধারাবাহিকভাবে তারা এই রাষ্ট্রটাকে পরিচালনা করে যাচ্ছেন। তাদের পরিচালনার মধ্য দিয়ে ত্রুটি বিচ্ছুতি থাকতেই পারে। আমরা যদি ক্রমাগত শুধুমাত্র ত্রুটি বিচ্ছুতি নিয়ে সমালোচনা করি, তাহলে আমরা কিভাবে সৃজনশীল হব, সেটি আমার প্রশ্ন। আমি যদি সবসময় মানুষের নেগেটিভ দিক নিয়ে চিন্তা ভাবনা করি, তাহলে আমার মধ্যে পজিটিভিটি আসবে কোত্থেকে? আমরা এইভাবে কি দেখতে পারি না, যখন যে রাষ্ট্র, যে শক্তি, যে দল বা যে গোষ্ঠী ক্ষমতায় থাকবে, তাদের ভালো কাজগুলোকেও তো মূল্যায়ন করা দরকার। আমি যখন অপোজিশনে থাকব, তখন যদি একটু কার্পণ্যতা না করে 2-1টি ভালো কাজেরও মূল্যায়ন করে, তাহলে সেই দলের মধ্যে যে ত্রুটি বিচ্যুতি থাকবে তারা সেটি থেকে বেরিয়ে এসে অনুপ্রাণিত হয়ে আর ভালো কাজ করবে। কিন্তু এই সংস্কৃতি আমাদের মধ্যে নেই। আমরা যেটি দেখতে পাই সেটি হচ্ছে যে আজকে যারা ক্ষমতায় আছেন তারা যা কিছু করেন তাদের জন্য তো এগুলো সব ভালো। আবার তারা যখন ক্ষমতা থেকে চলে যাবেন, পরবর্তী যারাই ক্ষমতায় আসবেন ইনিরা এসে তাদের কৃত যে সমস্ত কাজ বা তারা যে সমস্ত কাজ অসম্পূর্ণ রেখে গেছেন সেগুলো আর কোনোদিন যেমন সম্পূর্ণ হবে না, অনুরূপভাবে যেগুলো সম্পূর্ণ করেছেন সেগুলোকে আবার রিভার্স করারও একটা প্রচেষ্টা। এটি বাংলাদেশ ছাড়া আমার মনে হয় না, আর পাকিস্তান, ইন্ডিয়া ছাড়া, ইন্ডিয়াতেও হয় না, পাকিস্তান বাংলাদেশ ছাড়া পৃথিবীর আর কোথাও আছে। আমি যদি লন্ডনে আছি আজকে প্রায় 25 বছর থেকে, এই লন্ডনের কথাই যদি বলি, ইংল্যান্ডের কথাই যদি বলি, এখানে গত 25 বছরে যাদেরকে আমরা ক্ষমতায় দেখেছি সবাই যে ভালো ছিলেন তা নয়, সবার যে সব কিছু ভালো ছিল এমনটি নয়, ভুলও ছিল। অনেক পদক্ষেপ অনেক মেয়ররা নিয়েছেন, অনেক যেগুলো রাষ্ট্রের জন্য হয়তো কল্যাণকর, কিন্তু সাধারণ মানুষ বা নির্দিষ্ট গোষ্ঠীর জন্য এগুলা খুবই অস্বস্তিকর ছিল। কিন্তু পরবর্তী সরকার যখন এসছে বা পরবর্তী গ্রুপ যখন এসছে, তারা এসে কিন্তু পূর্ববর্তী এটি বাতিল করে দেয়নি, বরং যতটুকু করার চেষ্টা করেছে এটিকে একটু ধুয়ে মুছে সাফ করে আরেকটু স্ট্রাকচার শক্ত করে ভালো কিছু মানুষকে দেওয়ার চেষ্টা করেছে। যে জনগোষ্ঠী একসময় অসন্তুষ্ট ছিল, কেন অসন্তুষ্ট ছিল সেই বিষয়গুলোকে পরীক্ষা নিরীক্ষা করে সেগুলোকে একটি মানদণ্ডে রেখে তারপরে এটিকে ঘষে মুছে তারপরে এটা আর সংযোজন বিয়োজন করে তারপরে সুন্দর একটি আইনের মাধ্যমে সুন্দর একটি ব্যবস্থার উপস্থাপনা করে। এটি হচ্ছে শিক্ষিত উন্নত একটি জাতির কথা। পক্ষান্তরে আমরা সম্পূর্ণ অন্য ধরনের এই কাজগুলো করি। এর অর্থ আমি এটি বলছি না যে আমরা অনুন্নত এবং অশিক্ষিত কোনো জাতি। দেখুন, শিক্ষা বিভিন্ন ধাপের বিভিন্ন পর্যায়ের হয়ে থাকে। সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে মানুষের নৈতিক শিক্ষা, যে শিক্ষা আপনার অন্তরকে প্রস্ফুটিত করবে, যে শিক্ষা আপনার অন্তরকে উন্নত করবে, যে শিক্ষা আপনার অন্তরকে পরিচ্ছন্ন করবে, যে শিক্ষা আপনার আপনাকে সৃজনশীল করবে, যে শিক্ষা আপনি অন্যকে বুঝতে সাহায্য করবে, যে শিক্ষা অন্যের প্রতি সহানুভূতি জন্মাবে, সেই শিক্ষাই হচ্ছে প্রকৃত শিক্ষা। যদি এমনটি না হয় তাহলে MA পাস, BA পাস বা দেশের সর্বোচ্চ ডিগ্রি নিয়েও আপনার কোনো কাজ হবে না। আজ এই কথাগুলো
কেন বলছি, এই কথাগুলো বলার অনুপ্রেরণা পেলাম কোত্থেকে? নিশ্চয়ই আমাদের পূর্বপুরুষের থেকে, নিশ্চয়ই আমাদের মধ্যে যারা জ্ঞানী আছেন তাদের থেকে। জি ভাইয়েরা, যে কথাগুলো বললাম, আমরা আজকে যিনি মারা গেছেন তার বিভিন্ন ওয়াজ থেকে, বিভিন্ন নসিহত থেকে প্রাপ্ত যে সমস্ত সুন্দর সুন্দর কথা, শিক্ষণীয় কথা, এগুলোই অন্তরের মধ্যে প্রস্ফুটিত। আপনাদের কি মনে হয়েছে কখনো আমি এই গত আধা ঘন্টায় এমন কিছু বলেছি যা অযৌক্তিক, এমন কিছু বলেছি যা সুন্দর নয়, ভালো নয়? যদি এগুলো ভালো হয়ে থাকে, এগুলো আমার কোনো কথা নয়, এগুলো যুগে যুগে মনীষীরা বলেছেন, বিভিন্ন কোরআনে এসছে, ধর্মগ্রন্থে এসছে, এবং আল্লামা সাঈদী সাহেব সহ বাংলাদেশের যে সমস্ত বড় বড় আলেমের দিন রয়েছেন পূর্বযুগীয়, বিশেষ করে বরণী সাহেব থেকে নিয়ে ফুলতলি সাহেব থেকে নিয়ে, তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি। আবার তাদের অনেক বিচার বিশ্লেষণের মধ্যেও কিন্তু কিছুটা ত্রুটি ছিল। এখন তাদের ত্রুটির জন্য তাদের ভালো সৃজনশীল কাজগুলো, এগুলো কি আমরা ডিনাই করব? মোটেও না। একটি উদাহরণ দিয়ে শেষ করব, সেটি হচ্ছে, দেখুন, জ্ঞান বিজ্ঞান ধীরে ধীরে প্রচারিত হওয়া শুরু হয়েছে, ঠিক আছে? আজকে আমরা যেই শতাব্দীতে বসবাস করছি সেখানে জ্ঞান বিজ্ঞানের এতই অগ্রগতি হয়েছে, আমি চাইলে এই মুহূর্তে এই যে একটি ফোন আমার হাতের মধ্যে আছে, এটি টিপেই যে কোনো বিষয় আপনি একটি সাবজেক্ট দেবেন, আমি মুহূর্তের সাথে সেই সাবজেক্টের সমগ্র বিষয়টি 1 মিনিটের ভিতরেই পেয়ে যাব। কিন্তু পূর্ব যুগে এমনটি ছিল না। পূর্বযুগের যে সমস্ত আলেম ওলামা ছিলেন তাদের কাছে সীমিত সংখ্যক বুক এসছে। কোরআন তো একটি মাত্র মহাগ্রন্থ, কিন্তু এই কোরআনকে যুগে যুগে অনেক মুফাসসিররা এটিকে তর্জমা করেছেন। আবার কোরআনকে বোঝার জন্য অনেক হাদিস রয়েছে, সেই হাদিসগুলো, পরিপূর্ণ হাদিসগুলো, হাদিসের গ্রন্থগুলো, এগুলো কিন্তু আমাদের সমাজে অনেক দেরিতে হলে এসছে। যেমন সহি সিয়াসিত্তা যেগুলোকে বলা হয়, এগুলো হয়তো মাদ্রাসায় ছিল বা কোনো কোনো বিশেষ স্থানে ছিল, কিন্তু সাধারণ মানুষের মধ্যে এগুলো আসেনি। তো যে কারণে সে যুগের আলেমদের মধ্যে তারা যতটুকু জ্ঞান অর্জন করেছেন, যে সমস্ত সোর্স থেকে পেয়েছেন, সেই সমস্ত সোর্সের ভিত্তিতে তারা তাদের প্রচারণাগুলো করেছেন। এখন তাদের মৃত্যু হয়ে গেছে, কেউ মারা গেছেন, সেই মারা যাওয়ার পর যদি দেখা যায় তিনি যা বলে গেছেন তা ভুল, তাইলে সেই ভুলটিকে নিয়ে সমালোচনা করে, সেই ভুলটি আমরা যদি এটি পালন না করি, সেই ভুলটি, তার এই বিষয়টি যদি না মানে এবং তার জন্য দোয়া করি এবং এভাবে হয়, তাইলে এটাই তো উত্তম কাজ। আবার আমরা এটাও দেখি অনেক সময় যে যারা আলেম সমাজ আছেন তাদের কাজ হচ্ছে, তাদের চরিত্রের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে তারা বিনয়ী হবেন। যারা আলেম সমাজ আছেন, এই আলেম বলতে আসলে জ্ঞানী সমাজকে বোঝাচ্ছি, শুধুমাত্র কোরআনের জ্ঞানে যারা জ্ঞানী, কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত বা দীক্ষিত তাদের কথা বলছি না। যে কোনো, তিনি ডাক্তার হতে পারেন, প্রকৌশলী হতে পারেন, যে কেউ হতে পারেন, অথবা একজন দায়ী ইলাল্লাহ হতে পারেন, একজন বড় আলেম হতে পারেন, স্কলার হতে পারেন। তাদের প্রথম এবং প্রধান চরিত্রের বৈশিষ্ট্য এবং শর্ত হচ্ছে তারা বিনয়ী হবেন। আমরা যদি কোনো এই ধরনের শিক্ষিত মানুষের মধ্যে বিনয় বা বিনম্রতা দেখতে না পারি, তাহলে তার যত ওয়াজ আছে, তার যত নসিহত আছে, এগুলো পরিত্যাজ্য হবে, এগুলো গ্রহণযোগ্য হবে না। কারণ বিনয় না থাকলে, যে শিক্ষা মানুষকে বিনীত না করবে, বিনম্র না করবে, সেটি আসলে শিক্ষা নয়, তিনি হয়তো ভুল শিক্ষা গ্রহণ করেছেন। তো আমরা আজকের যুগে প্রথমে আসুন খুঁজে বের করি যে বিনয়ীভাবে, বিনম্রভাবে কারা ওয়াজ করেন। এটি হচ্ছে এক। দ্বিতীয়ত হচ্ছে, অনেকে প্রতিপক্ষের কোনো ত্রুটি পেলে সেটি নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেন। একজন আলেমের উচিত নয় অন্য একজন আলেমের সমালোচনা করা। হ্যাঁ, তিনি যুক্তির মাধ্যমে তুলে ধরতে পারেন যে আমার এই ভাইটি এই কথাটা বলেছেন এবং এই কথাটি আসলে হয়তো তিনির কাছে সেই জ্ঞান পৌঁছায়নি, সুতরাং আপনাদেরকে আমি সেই জ্ঞানটা দিচ্ছি, আপনারা একটু চেকে নিতে পারেন, দেখে নিতে পারেন, যাচাই করে নিতে পারেন, আসলে এই জিনিসটা এইভাবে বিনীতভাবে তিনারা এই কথাটা বলতে পারেন। কিন্তু এই দৃশ্যটা আমাদের সমাজে দেখা যায় না। আমরা দেখি মঞ্চের মধ্যে এসে লম্ফঝম্প, আমরা দেখি মঞ্চের মধ্যে এসে গান, আমরা দেখি বাংলাদেশের মারিফতি ভাওয়ালি, জারি সারি, এগুলোকে বিকৃত করে, নকল করে ইসলামের নামে এগুলোকে গেয়ে তারপর দেখানো হচ্ছে। এই সমস্ত আলেম, যারা আলেম নামের, তাদেরকে আমাদের বয়কট করা উচিত। তাদেরকে কেনই বা আমরা ওয়াজ মাহফিলের মধ্যে দাওয়াত দেই? যিনি টিকটকের গল্প করেন এসে, যিনি ইনস্টাগ্রামে গল্প করেন, যিনি এমনভাবে কথা বলেন ইচ্ছে করে যাতে তার কথাটা অন্যরা কপি করে সেটা প্রচার এবং প্রসার ঘটায়, আমরা যদি তাদেরকে ইনভাইট না করি ওয়াজ মাহফিলে, তাহলেই তো চলে।
আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে প্রতিটি গ্রামে প্রতিটি জেলায় কেন আমরা বাইরের থেকে একজন আলেমের দিনকে আনবো? আপনার এলাকায় নেই। আপনি 12 মাস যে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়েন, সেই ইমাম সাহেবকে ওয়াজের সিজন আসলে তখন আর আপনি তাকে পাত্তাই দিচ্ছেন না। আপনি বাইরের থেকে একদিনের জন্য 1,00,000 টাকা 2,00,000 টাকা দিয়ে আরেকজনকে নিয়ে আসছেন, যিনি এসে নেচে গেয়ে আপনার সকলকে মন মাতিয়ে তারপরে চলে গেলেন। তো এটি ঠিক নয়। এটি হচ্ছে জ্ঞানের অভাবের কারণে। আমি তো তাদেরকে আলেমে বলি না, তাদেরকে জ্ঞানেই বলি না, যাদের মধ্যে বিনয় নেই। কারণ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নামাজের বিষয়ে যেমন বিনম্রতার প্রয়োজন আছে, একটি কথা, একটি সূরার একটি আয়াত রয়েছে, সেখানে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি ওয়া ইন্নাহা লাকাবিরাতুন ইল্লা আলাল খাশিঈন। তোমরা বিনয় এবং ধৈর্য, সবর, বিনয় এবং ধৈর্যের সাথে তোমরা নামাজ আদায় করো। আমরা অনেক সময় দেখি যে আমরা যখন নামাজে দণ্ডায়মান হই, খুব তাড়াহুড়া করে নামাজগুলো পড়ে নেই। এখানে নামাজের বিষয়টা এই জন্য আসছে যে আমরা যখন নামাজে খাড়া হই তখন আমাদের সামনে এই জিনিসটা আমাদের চিন্তা করতে হবে যে আমরা আল্লাহর সামনে নিজেকে অবনত করছি, সিজদা দিচ্ছি। সেখানে যদি আমাদের মধ্যে বিনয় না থাকে, আমরা স্বাভাবিকভাবে যদি একটি অফিসের চাকরির ইন্টারভিউ দিতে যাই অথবা চাকরি প্রাপ্তির পর আপনি আপনার পাশের রুমে আপনার ম্যানেজারের সাথে কথা বলতে চান, তাহলে কি বিনীতভাবে আমরা এইভাবে গিয়ে দাঁড়াই এবং খুব নিম্ন স্বরে, উঁচু স্বরে নয়, নিম্ন স্বরে বিনীতভাবে তার কাছে আমাদের আবেদনগুলো তুলে ধরি। সেখানে আমরা অদৃশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যাকে দেখাই যাচ্ছে না অথচ আমরা বিশ্বাস করি যে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তার সামনে দাঁড়াচ্ছি, অথচ সেখানে কোনো ধৈর্য নেই, বিনয় নেই। কেন নেই? আসলে এর কারণ হচ্ছে প্রথমত যে আমরা আসলে নামাজ কী জিনিস বা ইবাদত কী জিনিস, সেই জিনিসটার মূল যে রসদ সেটি আমাদের অন্তরের ভিতরে যায়নি। আমরা ধরেই নিয়েছি শুধু রুকু সিজদার নামই হচ্ছে নামাজ। না, শুধু রুকু সিজদার নাম নামাজ নয়। রুকু সিজদার মধ্যে বিনয় থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, সৌন্দর্য থাকতে হবে, আন্তরিকতা থাকতে হবে, ভীতি থাকতে হবে, ভয় থাকতে হবে। তখনই আল্লাহর কাছে সেই আবাদতটি গ্রহণযোগ্য হবে। অনুরূপভাবে আমি নামাজের বিষয়টি এই জন্য নিয়ে আসলাম যে আপনি রাজনীতিবিদ হন, আপনি শিক্ষক হন, যেই হন না কেন, আপনার মধ্যে যদি বিনয় না থাকে তাহলে আপনি কখনোই অন্যকে আপনার প্রতি বিনীত করতে পারবেন না। আপনি হয়তো দাপটে সমাজে প্রভাবের কারণে, বলয়ের কারণে, আপনার প্রতিষ্ঠার কারণে কিছু দিনের জন্য আপনি নিজেকে নেতা বলে স্বীকৃতি আদায় করিয়ে নিতে পারেন তাদের থেকে, কিন্তু যেই মুহূর্তে আপনি মারা যাবেন তখন লোক আপনার সমালোচনা করবে। আমরা বাংলাদেশের ইতিহাসে গত 30 বা 40 বছরের মধ্যে এমন রাষ্ট্রপতিও আমরা পেয়েছি যিনি মারা যাওয়ার পর 1 সপ্তাহ তো দূরের কথা, 3 দিন পর নিজের ভাইও তাকে ভুলে গেছে, নিজের অতি কাছের মানুষ তাকে ভুলে গেছে, তার স্ত্রী তাকে ভুলে গেছে। এমনও রাষ্ট্রপতি রয়েছেন যাকে নিয়ে আর কারো কোনো মাথা ব্যথা নেই, অথচ তিনি একসময় বাংলাদেশে একজন প্রভাবশালী, শক্তিশালী একজন রাষ্ট্রপ্রধান ছিলেন। কি জৌলুস, কি সব কিছু ছিল। কিন্তু ওই যে চলার পথের ভুল ভুল কথা, ভুল সিদ্ধান্ত, আবার কথাবার্তার পরিবর্তন, কথার মধ্যে না থাকা, এই সমস্ত কারণে মানুষ তার উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছিল। এইভাবে হয়েছে আমাদের সমাজে। তো এগুলো থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা প্রয়োজন। অন্যদিকে রাজনীতিতে দেখুন, আমাদের দেশে 5 বছরের একটি সংস্কৃতি ছিল অতীতে। কোনো সরকার আসে 5 বছরের জন্য, যদি এই 5 বছরের ভিতরে তিনি ভালো কাজ করেন, কেউ করেছেন, পরবর্তীবার আবার তিনি নির্বাচিত হয়েছেন। আবার কেউ করেননি, পরের বার তাকে আর ভোট দেওয়া হয়নি, তিনি আর নির্বাচিত হতে পারেননি, পরবর্তী সরকার ক্ষমতায় আসছে। এর পাশাপাশি ভোট হয়নি, ভোটের কোনো সংস্কৃতি নেই, রাতের ভোট, দিনের ভোট রাতে দিয়েও কিন্তু নির্বাচন হয়ে গেছে। আবার ভোট দেওয়াও হয়নি, রাতেও হয়নি, দিনেও হয়নি, একটি ঘোষণার মধ্য দিয়েও কিন্তু নির্বাচন হয়ে গেছে। এই যে সংস্কৃতিগুলো, এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হলে একটি সুশিক্ষিত সমাজ ব্যবস্থার প্রয়োজন। আমাদের এই যে বর্তমান পরিস্থিতিতে আসলে সুশিক্ষিত তেমন কোনো জনগোষ্ঠী আমি দেখছি না। আমার ভুল হতে পারে, আমি দেখছি না। যদি MA পাস করা, BA পাস করা এবং বড় বড় ডিগ্রি নেওয়াকে আপনার শিক্ষা বলেন, আমি তাহলে এর বিপক্ষে আছি। ওই যে কথাটি আল্লাহ বলেছেন, ভয় এবং বিনয় যদি আপনার শিক্ষার মাঝে না থাকে তাহলে সেই শিক্ষা দিয়ে কোনো লাভ হবে না। হাদিসের মধ্যে আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তির জ্ঞান দ্বারা সমাজ এবং রাষ্ট্র উপকৃত না হয় তাহলে সেই জ্ঞানের জ্ঞান হচ্ছে ওই বটবৃক্ষের তুল্য, যেই বটবৃক্ষে কোনো ফল এবং ফুল হয় না এবং তার নিচে কেউ বসেও না। আবার এর পাশাপাশি আমল থাকতে হবে। এখন
দিনের ক্ষেত্রে আমল হচ্ছে যে আপনি যদি খুব বড় আলেম হন, কোরআনের উপর বিশেষজ্ঞ হন, মুফাসসির হন, মুহাদ্দিস হন, এখন যদি আপনি বিনয় এবং ভয়ের সাথে নামাজ আদায় না করেন, তাহলে তো আপনার আমলের মধ্যে ঘাটতি। তাহলে কি হচ্ছে আপনার, যে আপনার আমল এবং শিক্ষা দুটির মধ্যে সমন্বয় না থাকার কারণে আপনার শিক্ষাটি বেকার হয়ে যাচ্ছে, অনর্থক হয়ে যাচ্ছে, আল্লাহর কাছে এটি গ্রহণযোগ্য হচ্ছে না। এই জিনিসটি হচ্ছে দিনের ক্ষেত্রে। আর যখন দুনিয়ার ক্ষেত্রে হবে, তখন আপনি এখন MA BA এবং বড় বড় ডিগ্রি নিয়ে আসলেন, কিন্তু দেখা যাচ্ছে আপনি ওই ডিগ্রি অনুপাতে আপনি কাজ পাচ্ছেন না বা ওই কাজটি করছেন না। আপনি এখন পাশ করেছেন MBBS, কিন্তু আপনি ডাক্তার না হয়ে আপনি করছেন ব্যবসা, হ্যাঁ, অথবা আপনি ব্যবসাতে করেছেন ডিগ্রি, সেটা না করে আপনি হচ্ছেন মন্ত্রী। তো মন্ত্রী হওয়ার জন্য তো আলাদা যোগ্যতার প্রয়োজন। তো এইভাবে যার যে যোগ্যতা, যে ডিগ্রি, যে লেখাপড়া থাকবে, তার সাথে সাথে সামঞ্জস্য মিল রেখে আপনার আমাকে কি করতে হবে, যে কাজও থাকতে হবে। আমাদের সংস্কৃতিতে এটা অভাব রয়েছে। আমি বলবো না নাই, আমি বলবো এটা অভাব রয়েছে। যারা ব্যবসায়ী আছেন তারা এখন রাজনীতি করেন, যারা রাজনীতিবিদ আছেন তারা এখন ব্যবসা করেন। তাতে এই দুইটি জনগোষ্ঠী এবং দুইটি পৃথক পৃথক ক্যাটাগরি এক হয়ে যাওয়ার কারণে সমাজ থেকে যে ভালোগুলো বেরিয়ে আসার কথা সেগুলো আর বেরিয়ে আসছে না, যে মন্দগুলো দূরে থাকার কথা সেগুলো এখন প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। এবং এতে করে রাজনীতি যেমন কলুষিত হচ্ছে, ব্যবসা বাণিজ্য তেমনভাবে অনৈতিক হয়ে যাচ্ছে। তো এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। অনেক ভাইয়েরা অনেক মেসেজ হয়তো দিয়েছেন, আমি একটু দেখি। অনেকেই আমাদের সাথে যোগ দিয়েছেন, কিন্তু কোনো মেসেজ আমরা দেখতে পাচ্ছি না। সুপ্রিয় দর্শক, যারা এই পর্যায়ে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন, আমরা আজকে শুরু থেকে নিয়ে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, যিনি গতদিন ইন্তেকাল করেছেন, এবং তার শবদেহ বা মৃতদেহ বা লাশ সেটি এরই মধ্যে হয়তো বা পিরোজপুরের উদ্দেশ্যে চলে গেছে। আমরা দীর্ঘ লাইভ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। শেষ পর্যন্ত পরিস্থিতি কিছুটা ঘোলাটো হয়ে গিয়েছিল। সেখান থেকে আমাদের যিনি প্রতিনিধি, বা সেখান থেকে যেভাবে লাইভ হচ্ছিল, সেখান থেকে আমরা সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় আমরা লাইভটি কন্টিনিউ করতে পারিনি। তারপরে আমরা চলে এসেছি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, বর্তমান সমাজ, নৈতিকতা, রাজনীতি এবং এইগুলো বিষয় নিয়ে কিছুটা আলোচনা করেছি। আগামীকাল, এখন আমরা শেষ করব, আগামীকাল লন্ডনের আলতাফ আলী পার্কে রয়েছে একটি বিশাল সমাবেশ। সেখান থেকে আমরা যে বিষয়টি টার্গেট করেছি, যে আমরা আল্লামা দেলোয়ার হোসেন সাইদির, অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করেছেন বা অনেকেই জানেন না আসলে তিনি কবে কোথায় জন্মগ্রহণ করেছেন, কি তার শিক্ষাগত যোগ্যতা, কি অনেক বিষয় রয়েছে। তার যে শেষ দিকে যে শেষ সরকারের সাথে তার এই প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থায় কেন গেল, সেখানে তিনি কেন কারাবরণ করলেন, এই সমস্ত বিষয় নিয়ে কালকে আমরা আপনাদের সামনে মোটামুটি একটি চিত্র তুলে ধরব। যতটুকু সঠিক আছে ততটুকুই আমরা তুলে ধরব, কারণ এই যুগে কোনটি সঠিক কোনটি ব্যাঠিক এটি শতভাগ নিশ্চয়তার সাথে তো বলা খুবই কঠিন, কিন্তু আপনার বিবেক, আপনার বুদ্ধি, আপনার চিন্তা, আপনার বিশ্বাসই বলে দেবে যে কোন কথাটি সঠিক এবং কোন কথাটি রং। এটি আমরা কালকে পর্যালোচনা করব, বিশ্লেষণ করব। মোহাম্মদ হানিফ আমাদের সাথে যোগ দিয়েছেন, সোহাগ মিয়া, লাবলু মলিক, তারপরে আল আমিন, মোহাম্মদ হানিফ, আসলে অনেকে। আরিফ আহমদ একটি মন্তব্য দিয়েছেন, আমি একটু পড়ার চেষ্টা করি। আর যারা মিথ্যা অপবাদ ও মিথ্যা মামলা দিয়ে কোরআনের পাখিকে কারাবন্দী করে রেখেছিল, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের বিচার করেন। ঠিক আছে, আপনার কাছে বা আমাদের কারো কাছে যদি কোনো জিনিস মিথ্যা বা অনর্থক বা অসঙ্গতিপূর্ণ বা ষড়যন্ত্রমূলক মনে হয়, আমরা দুটি কাজ করতে পারি। প্রথমত, যদি সুযোগ থাকে, সেই সময় থাকে, তাহলে আমরা এটি নির্দিষ্ট কোনো কর্তৃপক্ষের মাধ্যমে প্রতিপক্ষের কাছে তুলে ধরতে পারি। আর যদি সেই সুযোগটি না থাকে, আমরা আল্লাহর কাছে বিচার দিতে পারি। এটি ভালো একটি বিষয়। তবে এগুলো নিয়ে বাড়াবাড়ি করা, পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ এবং দ্বন্দ্ব ফেসাদ করা, এটি কোনো অবস্থায় ঠিক নয়। কারণ
ফ্যাসাদ বা দ্বন্দ্ব বা ফিতনা বা পরস্পর বিরোধী কথাবার্তা এগুলো একটি সমাজকে একেবারে ধ্বংস করে দেয়। আর এগুলোর কারণেই গত কয়েক শত বছর থেকে আমাদের যে কৃষ্টি, আমাদের যে সংস্কৃতি, আমাদের যে রাজনীতি, আমাদের যে অর্থনীতি, আমাদের যে সামাজিক অবস্থা, আমাদের যে পারিবারিক অবকাঠামো, এগুলোর একটা বিশাল পরিবর্তন এসে গেছে। আমরা জানি না কবে এগুলো থেকে আমরা বের হয়ে আসতে পারবো। আমি আরও দুই একটি মেসেজ পড়ে নেব, তারপরে এক ভাই বলেছেন হাফিজ আবু রেহান জানাজা কয়টা। জি হাফিজ ভাই, আমরা আসলে জানাজা কয়টার সময় এটি বলা অত্যন্ত কঠিন এই মুহূর্তে। আমরা হয়তো কিছুক্ষণ পর, এখন আমি লাইভে রয়েছি, আপনারা হয়তো ফেসবুকে ঘাটলে পেয়ে যাবেন, লাস্টটি এখন নিয়ে যাওয়া হচ্ছে ফয়জুল ইসলাম। আপনারা জানতে পারবেন, আমরা যদি সংযোগ করতে পারি যে এই মুহূর্তেই জানাজা হোক, আমরা সাথে সাথে আবার আরেকটি লাইভ নিয়ে আপনাদের সামনে আসবো, আমি সজাগ আছি। ফয়জুল ইসলাম একটি মেসেজ দিয়েছেন, স্যার আলম ভাই প্লিজ চেক ইউর হোয়াটসঅ্যাপ অ্যান্ড শো আস দ্য ভিডিও। আচ্ছা, আমি একটু হোয়াটসঅ্যাপটা দেখি। ওকে, চমৎকার। আসলে একটি বিষয়, সুপ্রিয় দর্শক, আমি এই ভিডিওটি, আপনারা আমার সাথেই থাকুন, আমি একটি ভিডিও আপনাদেরকে দেখাবো আজকে। খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি দেখানোর চেষ্টা করছি। আমি প্লে করার চেষ্টা করছি, এই জন্য আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি, যাতে সহজে আমি এটিকে আপনাদের সামনে তুলে ধরতে পারি। আপনার সাথেই থাকুন, আমি এখন বলছি না আমি কি দেখাবো আপনাদেরকে। খুবই হৃদয় বিদারক, খুবই এমন একটি সাক্ষাৎকার আপনাদের সামনে তুলে ধরবো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কেন্দ্রিক, যেটি আপনাদের অনেকটাই, মানে আপনাদের চিন্তার জগৎকে পরিবর্তন করে দেবে, এবং আমি মনে করি এটি আপনাদের সামনে পরিবেশন করা খুবই প্রয়োজন। আপনারা 1 মিনিট একটু অপেক্ষা করেন। আর যারা আমাদের সাথে বিভিন্ন ইয়ে থেকে যোগ দিয়েছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ওকে, সুপ্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে আপনাদের জন্য আমি একটু প্রথমে বলি আপনাদেরকে যে কি দেখাবো। তার মধ্যে আমি সবাইকে অনুরোধ করব, দু মিনিটের জন্য আপনারা একটু অপেক্ষা করুন। আপনাদেরকে আমরা ভালো কিছু দেখানোর চেষ্টা করছি। শামীম সাঈদী ভাই আপনাদের উদ্দেশ্যে কিছু মেসেজ দিচ্ছেন। শামীম ভাই, আপনারা এখন আমার লগে প্রায় 8,000 ভাই বোনের নকল আছেন, প্লিজ লাইভটা শেয়ার করবা। আর শামীম ভাই মেসেজটা শুনেন। শামীম ভাই বলেন। আমি জানি না সাউন্ডটি শোনা যাচ্ছে কিনা, আমিন ভাই অথবা যদি কেউ থাকেন। আপনারা সবাই শুনছেন? আমিও ওকে, সুপ্রিয় দর্শক, আজকে আমি এখন একটি ভিডিও যেটি আমি এইমাত্র লাইন আপ করলাম, সেটি হচ্ছে আজকে যখন আমাদের প্রথম লাইভ সন্ধ্যাকালীন সময় ছিল, এবং লাইভটিতে প্রায় 3,22,000 দর্শক আজকে আমাদের সেই লাইভটি দেখেছেন, এবং এটি আমাদের প্রথম লাইভ ছিল। সেই লাইভের শেষের দিকে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মেজো ছেলে, আমেরিকা প্রবাসী, বর্তমানে তিনি দেশে আছেন, আজকে গিয়েছেন সম্ভবত, শামীম সাঈদী, তিনি সিলেটি অনলাইনে আজকে আমাদের লাইভে যোগ দিয়েছেন, এবং তিনি তার অভিমত প্রকাশ করেছেন। তাকে আমিন চৌধুরী প্রশ্ন করেছেন, সাথে শামীম ভাইও ছিলেন। তো আমরা সেই তার দেয়া সাক্ষাৎকারটি শুনব। তিনি তার বাবাকে শেষ মুহূর্তে কিভাবে দেখতে চেয়েছিলেন এবং তার সাথে কি হয়েছে, প্রশাসন তাদের সাথে কি আচরণ করেছে, এই জিনিসটি আমি আপনাদের সামনে
তুলে ধরবো। তবে যদি এ সাউন্ডে কোনো সমস্যা থাকে আপনারা প্লিজ একটু আমাকে লিখে জানাবেন, প্রয়োজন হয় আমি এটাকে 2-3 বার শোনাবো। আমি সরাসরি চলে যাচ্ছি সেই ভিডিওটি দেখাতে। আমার মাইক্রোফোনটি আমি মিউট করে দিচ্ছি যাতে আমি ইজিলি ভিডিওটি শামীম সাইদি ভাই, আপনাদের উদ্দেশ্যে কিছু মেসেজ দিচ্ছেন। শামীম ভাই, আপনারা এখন আমার লগে প্রায় 8000 ভাই বোনের নকল আছেন, প্লিজ লাইভটা শেয়ার করবা আর শামীম ভাই মেসেজটা শুনেন। শামীম ভাই বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই সাহেব, ভাই ও বোনেরা, আপনারা সবাই শুনছেন, আমিও বিদেশের মাটিতে আছি। আমি আমেরিকায় অবস্থান করছিলাম। গতকালকে আপনারা সবাই যে দৃশ্য দেখছেন, আমি সেই একই দৃশ্য দেখেছি। অত্যন্ত হাসি মুখে এবং হাস্যোজ্জ্বল ভাবে সালাম দিয়ে উনি হাসপাতালে নেমেছিলেন। হার্ট অ্যাটাকের কথা বলে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তারপরে কি ট্রিটমেন্ট করলো যে এই অল্প সময় ব্যবধানে তাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আমার বুঝে আসে না। তো তারা নানান রকম ষড়যন্ত্র করতেছে। সেই শুরু থেকে তাকে ফাঁসি দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আর যখন ফাঁসি দিয়ে তারা হত্যা করতে পারে নাই, তখন তারা হাসপাতালে নিয়ে এরকম ভাবে বিনা চিকিৎসায় অথবা তাকে অন্য কোনো পন্থায় হত্যা করেছে কিনা, এটা মানুষের সকলের ভিতরে প্রশ্ন সে। কারণ ইতিমধ্যে ফেসবুকে অনেকেই প্রশ্ন করেছে, আমরাও দেখতে পাচ্ছি, আমিও দেখতে পাচ্ছি। আর আমরা কেউ এই পৃথিবীতে থাকবো না, চলে যাবো, এটা ঠিক। কিন্তু যাওয়াটা আমাদের এরকম হাসি মুখে যাওয়া এবং আমাদের সকলকে কাঁদিয়ে চলে গেলেন। আপনারা দোয়া করবেন। সারাটা জীবন তিনি কোরআনের খেদমত করেছেন। আল্লাহু আকবার। সারাটা জীবন তিনি কোরআনকে মেনেছেন। কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছানো। আল্লাহ যেন এগুলো কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন তার জীবনের বিনিময়ে মাটিতে কোরআনের শাসনকে কায়েম করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জানাজার কোনো মেসেজ দিতে জি শামীম ভাই, আপনারা ভেঙে পড়বেন না, আপনারা ভেঙে সারা জাতি ভেঙে পড়বে। জানাজার কোনো খবর থাকলে সকলে তারা বুদ্ধি বিবেচনা করে আমাদেরকে চলতে হবে। কারণ তারা ষড়যন্ত্র করতেছে এই উত্তেজনা সৃষ্টি করার জন্য, এবং তারা দেশকে জঙ্গি রাষ্ট্র হিসাবে বিশ্বের কাছে প্রতিষ্ঠিত করে নিজেদের ক্ষমতাকে চিরস্থায়ী করার একটা অপচেষ্টা ও ষড়যন্ত্র গত 15 বছর ধরে করছে, সামনেও করে যাচ্ছে। কাজেই আপনারা সকলে বুদ্ধি বিবেচনা করে শান্ত থাকবেন। জি ভাইজান। জানাজার কোনো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যারা আমাদের সাথে যোগ দিয়েছেন, আমরা শুনছিলাম আল্লামা দেলোয়ার সাইদি মেজর ছেলে শামীম সাইদি, যিনি সিলেটি অনলাইনে সরাসরি ফোন করেছেন আমিনুর চৌধুরী যখন সন্ধ্যার সময় লাইভটি করছিলেন, এবং সেখানে তিনি তার ক্ষোভের কথা, তার দুঃখের কথা সেটি তুলে ধরেছেন। তিনি সন্তান হয়েও কিন্তু আজকে বাবার পাশে যেতে পারেননি, তাকে যেতে দেওয়া হয়নি, খুব নিষ্ঠুর আচরণ করা হয়েছে, যেটি তিনি তার ফেসবুক পেজের মধ্যেও আজকে আর্লিয়ার লিখেছেন। এমনকি আল্লামা সাইদি সাহেব মৃত্যুর 1 ঘন্টা আগেও তিনি স্ট্যাটাস দিয়েছেন, তখনও তিনি বুঝতে পারেননি যে তার বাবা সামান্য একটা হার্ট অ্যাটাক বা এই ধরনের কোনো কিছু সিমটমও কিন্তু তিনি দেখেননি গতকাল যখন সেই তাকে কাশিমপুর কারাগার থেকে নিয়ে আসা হয়েছিল। হাস্যোজ্জ্বল ছিলেন, হাসি খুশি ছিলেন। দর্শক, আমরা এই বিষয়টি আরেকটু বোঝার জন্য ক্লিয়ারলি আমরা সেই ভিডিওটি আরেকবার প্লে করব, যাতে আমরা ভালো করে শুনে নিই। এখান থেকে অনেক শেখার বিষয় রয়েছে। আমি আরেকবার প্লে করব। শামীম সাইদি ভাই, আপনাদের উদ্দেশ্যে কিছু মেসেজ দিচ্ছেন। শামীম ভাই, আপনারা এখন আমার লগে প্রায় 8000 ভাই বোনের নকল আছেন, প্লিজ লাইভটা শেয়ার করবা আর শামীম ভাই মেসেজটা শুনেন। শামীম ভাই বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই সাহেব, ভাই ও বোনেরা, আপনারা সবাই শুনছেন, আমিও বিদেশের মাটিতে আছি। আমি আমেরিকায় অবস্থান করছিলাম। গতকালকে আপনারা সবাই যে দৃশ্য দেখছেন, আমি সেই একই দৃশ্য দেখেছি। অত্যন্ত হাসি মুখে এবং
হাস্যোজ্জ্বল ভাবে সালাম দিয়ে উনি হাসপাতালে নেমেছিলেন। হার্ট অ্যাটাকের কথা বলে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তারপরে কি ট্রিটমেন্ট করলো যে এই অল্প সময়ের ব্যবধানে তাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আমার বুঝে আসে না। তো তারা নানান রকম ষড়যন্ত্র করতেছে। সেই শুরু থেকে তাকে ফাঁসি দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আর যখন ফাঁসি দিয়ে তারা হত্যা করতে পারে নাই, তখন তারা হাসপাতালে নিয়ে এরকম ভাবে বিনা চিকিৎসায় অথবা তাকে অন্য কোনো পন্থায় হত্যা করেছে কিনা, এটা মানুষের সকলের ভিতরে প্রশ্ন শেষ। কারণ ইতিমধ্যে ফেসবুকে অনেকেই প্রশ্ন করেছে, আমরাও দেখতে পাচ্ছি, আমিও দেখতে পাচ্ছি। আর আমরা কেউ এই পৃথিবীতে থাকবো না, চলে যাবো, এটা ঠিক। কিন্তু যাওয়াটা আমাদের এরকম হাসি মুখে যাওয়া এবং আমাদের সকলকে কাঁদিয়ে চলে গেলেন। আপনারা দোয়া করবেন। সারাটা জীবন তিনি কোরআনের খেদমত করেছেন, আল্লাহু আকবার। সারাটা জীবন তিনি কোরআনকে মেনেছেন। কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছানো। আল্লাহ যেন একে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন তার জীবনের বিনিময়ে মাটিতে কোরআনের শাসনকে কায়েম করে দেয়। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জানাজার কোনো মেসেজ দিতে জি শামীম ভাই, আপনারা ভেঙে পড়বেন না, আপনারা ভেঙে সারা জাতি ভেঙে পড়বে। জানাজার কোনো খবর থাকলে আপনারা সকলে এছাড়া থাকেন, তারা বুদ্ধি বিবেচনা করে আমাদেরকে চলতে হবে। কারণ তারা ষড়যন্ত্র করতেছে এই উত্তেজনা সৃষ্টি করার জন্য, এবং তারা দেশকে জঙ্গি রাষ্ট্র হিসাবে বিশ্বের কাছে প্রতিষ্ঠিত করে নিজেদের ক্ষমতাকে চিরস্থায়ী করার একটা অপচেষ্টা ও ষড়যন্ত্র গত 15 বছর ধরে করছে, সামনেও করে যাচ্ছে। কাজেই আপনারা সকলে বুদ্ধি বিবেচনা করে শান্ত থাকবেন। জি ভাইজান। জানাজার কোনো দর্শক যারা এই পর্যায়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনারা শুনছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদের মেজর ছেলে গোলাম শামীম সাইদের সেই কান্না জড়িত কণ্ঠে সিলেটি অনলাইনকে দেয়া তার সাক্ষাৎকার, তার বক্তব্যের শেষের দিকে তিনি বলেছেন যে আমাদেরকে খুব বিচার বিশ্লেষণ করে বিবেক বুদ্ধি খাটিয়ে সামনের দিকে চলতে হবে। যেহেতু তিনি তার বাবার এই দীর্ঘ রাজনৈতিক জীবনের যে অধ্যায়, সেখান থেকে তিনি যে শিক্ষা পেয়েছেন এবং সবশেষে গত 12-13 বৎসরে তিনি যা দেখেছেন এবং যা শিখেছেন, সেই প্রেক্ষিতেই মোটামুটি বলা যেতে পারে যে দেশ কোন দিকে যাবে বা কী হবে দেশের, বা কোনো জনগোষ্ঠী এবার কী নিয়ে চিন্তা করছে, কিভাবে ভাবছে, এগুলোর উপরে ইঙ্গিত দিয়েই তিনি সকলকে ধৈর্য ধারণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। আমরাও মনে করি যে আসলে ধৈর্যের উপরে আর কোনো কিছুই নেই, সকলেরই উচিত ধৈর্য ধারণ করা। কারণ সামান্য অধৈর্য, সামান্য একটু পদস্খলন একটি সমাজ, একটি রাষ্ট্র ব্যবস্থায় যে কোনো ধরনের বড় ধরনের একটি সংঘাত বা সমস্যা নিয়ে আসতে পারে। তো সেটি না করে বরং, যেহেতু আমাদেরকে প্রথমে এই জিনিসটি বুঝে ফেলতে হবে যে এই পৃথিবীতে আমরা সবাই চিরজীবন থাকবো না, সবাইকেই এখান থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। তো এই অবস্থায় এই হানাহানি, কাটাকাটি, মারামারি এগুলো করে খুব যে একটি লাভবান হওয়া যাবে এমনটি নয়। তবে হ্যাঁ, আপনি যদি দিনের প্রচার এবং প্রসার করেন, দিন যে আদর্শে, সেই আদর্শে যদি প্রচার এবং প্রসার করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার এই প্রচেষ্টা কখনোই বৃথা যাবে না। এখানে আজকে প্রায় 1000-এর উপরে এই মুহূর্তে আমাদের সাথে দর্শক রয়েছেন। দুঃখিত, আমার একটু দর্শক, আজকে শেষ কথা বলবো, তারপর লাইভ শেষ করবো ইনশাআল্লাহ। শেষ কথা হচ্ছে যে দেখুন, আমরা কোনো না কোনো মতাদর্শে বিশ্বাসী, কোনো না কোনো আদর্শে বিশ্বাসী, এবং আমরা যে আদর্শেই বিশ্বাস করি না কেন, সেটি রাজনৈতিক আদর্শ হোক, ধর্মীয় আদর্শ হোক, কিংবা অন্য যে কোনো আদর্শ হোক, মনে রাখতে হবে এই আদর্শগুলো পৃথিবীতে প্রতিষ্ঠা হয়েছে অথবা এগুলোকে প্রতিষ্ঠিত করা হয়েছে সমাজের জন্য, কল্যাণের জন্য
ব্যবস্থাপনার যে সমাজ ব্যবস্থা যেটি রয়েছে সেটিকে সামনের দিকে পরিচালনা করার জন্য। এখন এখানে দুইটি বিষয় আছে, একটি হচ্ছে আল্লাহ প্রদত্ত রাসূল প্রদর্শিত কিছু নীতি, কিছু আদর্শ, যেগুলো ঐশী গ্রন্থ এবং নবী রাসূলদের মাধ্যমে এসেছে, যে আমরা এই পৃথিবীর বুকে আমাদের জীবন কিভাবে কাটাবো, আমাদের কিভাবে চলাফেরা করতে হবে, কোন কোন জিনিস আমাদেরকে মানতে হবে, কোন কোন জিনিস আমাদেরকে মানতে হবে না, এই যে একটি নির্দেশনা যেগুলো সৃষ্টির শুরু থেকে আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে দিয়ে দিয়েছেন। এবং এই যে নির্দেশনাগুলো, এগুলোর তেমন কোনো পরিবর্তনও হয়নি। কিছু কিছু পরিবর্তন হলেও সেই পরিবর্তনগুলো আবার আমাদের মধ্যে বিভিন্ন দলে দলে আমরা বিভক্ত হয়ে গেছে। যেমন ধরুন, আল্লাহ তাআলা সেই শুরু থেকেই মানব সৃষ্টির যে একটি প্রক্রিয়া, সেটি সেই আগের মতোই রয়েছে। আল্লাহ যত কিছুই সৃষ্টি করেছেন, আমাদের জন্য কি খাবার খেতে হবে, কোনগুলো খাওয়া যাবে, খাবার জন্য আমাদের দাঁতের প্রয়োজন, দেখার জন্য চোখের প্রয়োজন, শোনার জন্য কানের প্রয়োজন, হ্যাঁ, শীত এবং গরম থেকে বাঁচার জন্য আবরণের প্রয়োজন, চামড়ার প্রয়োজন, রক্তের প্রয়োজন, উষ্ণতা এবং শীতের ভাবটাকে অনুভব করার জন্য, এই প্রত্যেকটা জিনিস কিন্তু অপরিবর্তিত রয়েছে। এতদিন পর্যন্ত অপরিবর্তিতই ছিল এবং থাকবে আশা করি। হয়তো কিছুটা বিকৃতি সাধন করা হবে, বিকৃতি মানেই নয় পরিবর্তন, বিকৃতি করে যেটা করা হবে সেটি হয়তো পরিপূর্ণভাবে হবে না। আমি যে কথাটি বলতে চাচ্ছি যে, যেমন ধরুন রাষ্ট্র ব্যবস্থা বা সমাজ ব্যবস্থা, যেমন বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। এদেশে যে কয়েকটি দল এই পর্যন্ত রাষ্ট্র শাসন করেছেন, প্রত্যেকের আলাদা আলাদা একটি সংবিধান যেমন রয়েছে, কর্মনীতি রয়েছে, কর্মপদ্ধতি রয়েছে, এবং তারা প্রত্যেকেই কোনো না কোনো আদর্শে বিশ্বাসী। কেউ জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী, কেউ ধর্মনিরপেক্ষতাবাদী আদর্শে বিশ্বাসী, কেউ গণতান্ত্রিক আদর্শে বিশ্বাসী, কেউ সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী। তো এই সব কিছু মিলিয়ে হচ্ছে একটি আদর্শ। অন্যদিকে 85% মুসলমানের এই দেশটিতে বেশিরভাগ মানুষই ইসলামী আদর্শে বিশ্বাসী। এখন 85% মানুষ থাকার কারণে, মুসলমান থাকার কারণে একটি দেশ ইসলামিক অনুশাসন মোতাবেক চলছে না, বা সেখানে এখনও পর্যন্ত এই ধরনের কোনো অবকাঠামো দাঁড় করানো যায়নি। এটি হয়তো একটি ব্যর্থতা হতে পারে, বা একটি সময়ের আবেদনও হতে পারে, হয়তো অদূর ভবিষ্যতে হবে। এখন আমি এই কথাও বলছিলাম যে ইসলামিক এই অনুশাসন বা আদর্শ বা মৌলিক যে জিনিসগুলো, এগুলোর অনেক কিছুই কিন্তু অন্যান্য দলগুলোর মধ্যে রয়েছে। হয়তো কিছুটা নতুন পুরাতন সংযোজন বিয়োজন হয়েছে, কিন্তু মনে রাখতে হবে মানুষের অন্তরের মধ্যে সবসময় বাংলাদেশে ইসলামের প্রতি একটি আলাদা সিম্প্যাথি রয়েছে। সবাই চায় বাংলাদেশে এই দেশটি যদি আল্লাহর বিধান মোতাবেক চলুক, কিন্তু যুগে যুগে কালে কালে আমাদের মুসলমানদের মধ্য থেকে আমরা পাকাপোক্ত মুসলমান না হওয়ার কারণে আল্লাহর দেয়া অনুশাসনগুলোকে অবজ্ঞা করে মানুষের তৈরি মতবাদের ভিত্তিতে আমরা রাষ্ট্র পরিচালনা করে আসছি, যেগুলো হয়তো সাময়িকভাবে, তাৎক্ষণিকভাবে বা কিছু সময়ের জন্য, কিছু কালের জন্য, যুগের জন্য আমাদেরকে মানসিক এবং অন্যান্য প্রশান্তি দিতে পারে, কিন্তু বস্তুত এগুলোর পরিণাম ভয়ঙ্কর রয়েছে। এই ভয়ঙ্কর পরিণতি থেকে বাঁচতে হলে আমাদের সকলকে, আমি এটি বলছি না যে পুরোপুরি ইসলামিক এটি নয়, যে ভালো জিনিসগুলো আছে সেগুলোকে একত্রিত করে রাষ্ট্র ব্যবস্থায় প্রয়োগ করা যেতে পারে। কিন্তু এখানে যে সমস্যা সেটি হচ্ছে, আপনারা দেখবেন যে বিগত 1400-1500 বছর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর থেকে আমাদের মুসলমানদের মধ্যে অনেক দ্বিধা এবং বিভক্তি ছিল। আপনারা দেখেছেন যে আল্লাহ রসুলের ওফাতের পরে খেলাফতের একটি সময় ছিল, সেই সময়টি যখন চলে গেছে সুলতানি একটি যুগ আসছে। হ্যাঁ, সেখানে পরবর্তীতে অটোম্যান সাম্রাজ্যরা এসছে, কিন্তু অটোম্যানরা অনেক বছর পর্যন্ত পৃথিবীর সভ্যতাকে নিয়ন্ত্রণ করলে, মুসলিম সভ্যতাকে নিয়ন্ত্রণ করলো, পক্ষান্তরে মূলত তাদের মধ্যে তেমন কোনো ইসলামিক চর্চা ছিল না। যদিও আপনি এখন তুর্কি বা অন্যান্য দেশগুলোতে গেলে দেখবেন যে সেখানে শত শত হাজার হাজার মসজিদ, আপনার দেখে মনে হতে পারে যে এই রাষ্ট্রগুলি কোনো এক সময় খুব ইসলামিক ছিল না। এটি এমনটি নয়, তারা অনেকেই এটি শখের বশবর্তী হয়ে করেছে, কিন্তু নিজেরাই নামাজ আদায় করেনি, এটি ইতিহাস বলে আসলে।
আপনারা যারা সম্প্রতি এই সমস্ত রাষ্ট্রে গিয়েছেন, গিয়ে দেখেন যে সেখানে ব্লু মসজিদ, এই মসজিদ, সেই মসজিদ আছে, কিন্তু সেখানকার স্থানীয় বাসিন্দারা কিন্তু নামাজও পড়ে না। কামাল আতাতুর্ক প্রায় 100 বছর পর্যন্ত এই জাতিকে ধর্মনিরপেক্ষতার বিষ ছোঁয়া দিয়ে এমনভাবে চেপে ধরেছিল যে সেটা থেকে বেরিয়ে আসতে এখন সবেমাত্র বেরিয়ে আসতে শুরু হয়েছে প্রশাসনিক দিক দিয়ে, কিন্তু আগামী ভবিষ্যতে এরা কতটুকু বেরিয়ে আসতে হবে সেটিও একটা চিন্তার বিষয় রয়েছে। অন্যদিক দিয়ে ভারতবর্ষের কথাই যদি আমরা বলি, সেখানে মুঘল সাম্রাজ্য ছিল। আমাদের অনেক ভাইয়েরা না জেনে অনেকেই বলেন যে মুঘল সাম্রাজ্য ছিল, ইসলামিক সাম্রাজ্য ছিল, মুসলমানদের আন্ডারে হিন্দুরা নিরাপদ ছিল ইত্যাদি। এগুলোও সঠিক না। কারণ হচ্ছে তারা মঙ্গল এবং তাতার তারা পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করলো। সম্রাট আকবরের কথাই যদি বলি, তিনি কিন্তু ভালো মুসলমান ছিলেন না, বা এই মুঘল বংশের রাজাদের অনেকেই কিন্তু ভালো মুসলমান ছিলেন না। যদি থাকতেন তাহলে ভারতবর্ষের অবস্থাই অন্য ধরনের ছিল। আপনারা লক্ষ্য করবেন ভারতের যে সমস্ত মুসলমানরা আছেন, বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রি হোক, তাদের চিন্তাধারা সম্পূর্ণ ওই আকবরী স্টাইলের, অর্থাৎ দিনী ইলাহি স্টাইলের। আকবর নিজে একটি গ্রন্থ রচনা করে ফেলেছিলেন যেখানে সব কিছুকে একটা প্রাধান্য দিয়ে আর কি। তো এই কথাগুলো আসলে কোনো বলার কথা নয়, আর হঠাৎ করে বলছি এমনটি নয়। এই কথাগুলি ইতিহাসের বিষয়, চিন্তার বিষয়, জানার বিষয়। আমি বলবো সবাইকে এগুলো নিয়ে একটু জ্ঞান অর্জন করার জন্য। কারণ এরা আমাদের কোনো আদর্শ নয়, কোনো কিছু না। হ্যাঁ, আমরা একটি কথা বলতে পারি যে মুসলমান হিসেবে বিশ্বের অন্যান্য প্রান্তের মানুষগুলো জানছে অথবা জানতে পেরেছে যে এরা মুসলমান ছিল, মুসলিম সাম্রাজ্য ছিল। মুসলিম সাম্রাজ্য থাকা মনেই কিন্তু ইসলামিক সাম্রাজ্য নয়। মুসলিম একটি শব্দ, ইসলাম আরেকটি শব্দ, যদিও একটি আরেকটির সাথে সম্পৃক্ত রয়েছে, কিন্তু আদর্শগত দিক দিয়ে অনেক দূরে। আমি জন্মগতভাবে একজন মুসলমান হতেই পারি, হ্যাঁ, আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি বিধায় আমি মুসলমান, কিন্তু আমার মধ্যে ইসলাম কতটুকু আছে সেটি কিন্তু আমার জন্ম আমাকে দেবে না, বরং আমার চর্চা, আমার বিশ্বাস এবং পরবর্তী চালচলনই আমাকে বলে দেবে যে আমার মধ্যে ইসলাম কতটুকু আছে। যদি এই জিনিসটি সত্য না হতো তাহলে কিন্তু এই যে কিয়ামতের দিন যাদের বিচার করা হবে, অসংখ্য হাদিস কোরআন থেকে দেখলে বোঝা যায় বেশিরভাগই মুসলমানদের বিচার হবে। যারা অমুসলিম তাদের তো ভিন্ন বিষয়, ঠিক আছে। তাহলে কেন বিচার হবে? তাহলে বোঝা গেল যে আমরা শুধুমাত্র মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যেতে পারে না। আজকে আপনি ইউটিউব, ফেসবুক যেখানেই যাবেন, যেখানে দেখবেন যে ইসলামের সমালোচনা হচ্ছে, ইসলামকে কটাক্ষ করা হচ্ছে, বিদ্রূপ করা হচ্ছে। অনেকে নিজেকে স্বঘোষিত নাস্তিক দাবি করছেন, অনেকে নিজেকে অনেক পণ্ডিত দাবি করছেন। এরা সবাই কিন্তু অন্য ধর্ম থেকে আসেনি, এরা সবাই কিন্তু ওই মুসলমান থেকে। কারণ তাদের জন্ম হয়েছিল, হয়তো কারো জন্ম হয়েছিল সম্ভ্রান্ত মুসলিম পরিবারে অথবা মধ্যবিত্ত মুসলিম পরিবারে, কিন্তু ওই যে ব্যাকগ্রাউন্ডে তাদের ভালো অনুশাসন না থাকার কারণে, চর্চা না থাকার কারণে, পারিবারিক ব্যাকগ্রাউন্ড ভালো না থাকার কারণে, শিক্ষার দিক দিয়ে যেই সমস্ত স্কুল কলেজে শিক্ষা গ্রহণ করেছেন সেখানকার অবস্থা ভালো না থাকার কারণে তারা শয়তানে পরিণত হয়েছেন। তারা এখন নিজেদেরকে নাস্তিক দাবি করছেন এবং তারাই বেশি বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা করছেন। আচ্ছা, একটি কারণে সমালোচনা যে কেউ করতে পারে, এটা মানুষের স্বাধীনতা, এটা বিভিন্ন দেশ, জাতি, আইন সেটি দিয়েছে। কিন্তু আমার একটি প্রশ্ন থেকে যায়, সেই প্রশ্নটি হচ্ছে যে আপনি একটি ধর্ম ত্যাগ করে চলে গেলেন, অর্থাৎ আপনার কাছে এই ধর্ম, এই ধর্মের গ্রন্থ এবং এই ধর্মের অনুশাসনগুলো একেবারে অনর্থক মনে হচ্ছে বিধায় আপনি চলে গেলেন। যখন কোনো মানুষ এভাবে ছেড়ে চলে যায় তার মানে হচ্ছে সে অন্য একটি ধর্ম বা অধর্ম কোনো কিছুকে তার অন্তর মধ্যে লালন করে। তাইলে আপনার ধর্ম কি? আপনি যেখানে চলে গেলেন, যে মন্দের জন্য আপনি চলে গেলেন, আপনি দাবি করছেন যে ইসলাম ভালো না, এই ধর্মের মধ্যে এই আছে সেই আছে, কিন্তু আপনি চলে গিয়ে যেইভাবে ইসলামের বিরোধিতা করছেন সেটি কি আপনার ধর্ম আপনাকে শিখিয়েছে? তাহলে বোঝা গেল যে আপনার ধর্মটিও সঠিক নয়। আর আসলে পৃথিবীর কোনো মানুষই অধার্মিক নয়, সবাই কিন্তু ধার্মিক মানুষ। এটি একটি অন্য ধরনের কথা। যারা বলে আমি নাস্তিক, আমি আল্লাহকে বিশ্বাস করি না, তারা কিন্তু আল্লাহকে বিশ্বাস করে। কেন বিশ্বাস করে? সে আল্লাহ নামক একজন সত্তা আছে বিধায়ী কিন্তু সে আল্লাহকে বিশ্বাস করে। তার মানে আল্লাহ আছে সেটি বিশ্বাস করে, কিন্তু সে মানতে চায় না বলে সে বলে আমি বিশ্বাস করি না। তাই প্রত্যেক নাস্তিকই আপেক্ষিকভাবে প্রথমত সে আস্তিক। আমরা সমাজ তাকে নাস্তিক করে দেই। আমি গত কয়েকদিনে ফেসবুকে বেশ কিছু বিষয় পর্যবেক্ষণ করছিলাম। সেখানে দেখা যাচ্ছিল যে কোনো কোনো জায়গাতে কেউ
জোর করে কাউকে নাস্তিক বানিয়ে দিচ্ছি। তার হয়তো কোনো একটি বক্তব্য, কোনো একটি লেখা হয়তো অন্যের যুক্তির সাথে বা অন্যের চর্চার সাথে মিলেনি, তাই বলে তো আপনি তাকে নাস্তিক বলতে পারেন না। সেখানে কোনো ব্যক্তি যদি স্বেচ্ছায় এসে বলে ভাই আমি নাস্তিক না, আমি এটা লিখেছি আমার বিশ্বাস থেকে এইভাবে সেইভাবে, তাহলে সেই ক্ষেত্রেও দেখা যাচ্ছে যেখানে মানা হচ্ছে না। তো এই বিষয়গুলো, এই যে আমাদের অবক্ষয়, এই অবক্ষয়গুলোর কারণে, এই যে নীতি নৈতিকতাহীন কথাবার্তা চিন্তা ভাবনা, এগুলির কারণেই কিন্তু আমাদের সমাজে নতুন নতুন নাস্তিকত্ববাদ এবং নতুন নতুন সংশয়বাদীদের জন্ম হচ্ছে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই বিরূপ অবস্থা থেকে বাঁচিয়ে রাখেন। মামুনুর রশিদ চৌধুরী আমাদের সাথে যোগ দিয়েছেন। আপনি বলছেন যে আল্লাহ পাক যেন মাওলানা দেলওয়ার হোসেন সাঈদীকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন ইয়া রাব্বুল আলামিন। মামুনুর রশিদ চৌধুরী, আপনিও যেন সুস্থ থাকেন, সুন্দর থাকেন এবং ভালো থাকেন এবং দোয়া করবেন। ইজ্জাতুর রহমান আমাদের সাথে যোগ দিয়েছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। May Allah grant him Jannatul Firdaus and Allah gave his families Sabr Jamil. Amin Ya Rabbal Alamin. সুপ্রিয় দর্শক, প্রায় 800-র মতো দর্শক আমাদের সাথে আছেন। আমরা আর লাইভ কন্টিনিউ করতে পারছি না, এখন বাংলাদেশে হয়তো সকাল হয়ে গেছে। আমরা দেখব, যদি আপনারা যারা এই মুহূর্তে আছেন আপনারা আপনাদের নোটিফিকেশন যে আইকন সেটি অন করে রাখবেন। আমরা যদি আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর জানাজাটি পিরোজপুর থেকে বা যেখানেই নিয়ে যাওয়া হবে সেখান থেকে যদি আমরা যোগাযোগ করতে পারি, সংযোগ স্থাপন করতে পারি, অবশ্যই আমরা সরাসরি দেখানোর চেষ্টা করব। আর আমরা অবশ্যই দেখাচ্ছিলাম, যারা শেষের দিকে আমাদের সাথে যোগ দিয়েছেন তারা হয়তো ভাবছেন যে আমরা এখানে বসে বসে কী কথা বলছি। না, আমরা কথা বলছি এই সমস্ত রিলেটেড বিষয়ে, কিন্তু আমরা যে লাইভে ছিলাম সেই লাইভটি আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বিভিন্ন কারণে। আমরা পরবর্তী লাইভ আসলে আমরা ইনশাল্লাহ, আমি একটু দেখে নিচ্ছি যে পরবর্তী লাইভ 1 মিনিটে দেখে নিচ্ছি যে পরবর্তী লাইভে সংযোগ করা সম্ভব কিনা। যদি সম্ভব হয় এখনই আমি সংযোগ করে দেবো। আমরা দেখি, যোগাযোগ করার চেষ্টা করছি। না দর্শক, এখনো পর্যন্ত আমাদের সাংবাদিক যারা আছেন তারা কেউ অনলাইনে নন। হয়তোবা এখন ঢাকা থেকে পিরোজপুর যাওয়া পর্যন্ত সেখানে কোনো লাইভ করা যাবে না। পিরোজপুর যাওয়ার পর সেখান থেকে যখনই জানাজা হবে তখনই লাইভ হবে, এবং আমরা চেষ্টা করব আপনাদেরকে আজকের এই জানাজা সরাসরি দেখানোর জন্য। আর যদি আমরা সংযোগই স্থাপন করতে পারি না তাহলে তো আমাদের পক্ষে এই লাইভটি দেখানো সম্ভব নয়। তবে আপনারা যার যার অবস্থান থেকে ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। আগামীকাল আলতাফ আলী পার্কে আমাদের পরবর্তী, লন্ডন থেকে আমাদের পরবর্তী লাইভ রয়েছে। আমি অথবা আমিন ভাই, আমি যদি সেখানে উপস্থিত হতে পারি ইনশাল্লাহ, সেখানে আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী সাহেবের সমগ্র জীবনের উপর একটি আলোচনা করা হবে। সেই সাথে সাথে আপনাদেরকে সেখানকার যারা আগত থাকবেন, অতিথি থাকবেন, যারা বক্তব্য দেবেন সেগুলো তুলে ধরা হবে। আপনারা সেই লাইভটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আর আজকের মতো আমি এখানে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আমার কথাবার্তায় কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সাঈদী সাহেবের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই নির্যাতিত নিপীড়িত এই মানুষটিকে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন। দ্বীনের জন্য তিনি যে খেদমত করে গেছেন, যে অসংখ্য ওয়াজ নসিহত তিনি রেখে গেছেন, সেগুলোর জন্য আমরা শোনার তৌফিক দান করেন। এবং যদি আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করেন তাহলে সেগুলো থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারবো ইনশাল্লাহ। তার অনেক বৈজ্ঞানিক আলোচনা রয়েছে, আপনারা বিশ্বাস করুন। আপনারা যদি কেউ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর ওয়াজগুলো খুঁজে ইউটিউবে গিয়ে শুনেন তাহলে আপনাকে জাকির নায়কের বক্তব্য শুনতে হবে না। আপনি দেখবেন জাকির নায়কের অনেক সুন্দর সুন্দর বক্তব্য কিন্তু আমাদের দেশের এই ক্ষণজন্মা পুরুষ যিনি আলেমের দিন, তিনি বহু আগেই জাকির নায়কের আবির্ভাবের পূর্বেই কিন্তু তিনি অনেক সুন্দর সুন্দর ওয়াজ করে গেছেন, আমরা শুনি না। আর যারা বিরোধিতা করি, আপনারা বিরোধিতার জন্য বিরোধিতা করবেন না। আপনি কোনো একটা বিষয়ে, আমি বুঝি না যে আমি যখন কারো বিষয়ে কোনো বিরোধী বক্তব্য দিতে হয় আমাকে চিন্তা ভাবনা করতে হয়, তার সম্বন্ধে জ্ঞান অর্জন করতে হয়,
শুধুমাত্র আপনি একটি কথা শুনলেন, একটি বিষয় জানলেন, বুঝলেন, এটির উপরে আপনি বিরোধী হয়ে গেলেন এবং প্রতিপক্ষ হয়ে গেলেন তার এবং বিরোধী বক্তব্য দিলেন, এটি কিন্তু ঠিক নয়। জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছে, নলেজ আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন। কারো বিরুদ্ধে কোনো মন্তব্য ছড়ার আগে অবশ্যই তার সম্বন্ধে জেনে নিন। আপনাকে তখনই সমাজ জ্ঞানী বলবে যখন আপনি অন্যের জ্ঞানকে সম্মান করবেন, অন্যের জ্ঞানকে মূল্যায়ন করবেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বিগত 50 বছরের সমাজে যে ভূমিকা রেখে গেছেন, বাংলাদেশে আলেম উলামাদের মধ্যে অনেক শীর্ষস্থানীয় আলেম উলামা রয়েছেন, অনেকেই রয়েছেন, কিন্তু সেই যুগে যারা প্রভাব ফেলতে পেরেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী। প্রত্যেকেই যার যার অবস্থান থেকে কেউ বিভিন্নভাবে দাওয়াতি করেছেন। হয়তো তিনি ইসলামের রাজনৈতিক দিকটা, রাষ্ট্র অবকাঠামোমূলক দিকগুলোকে বেশি প্রাধান্য দিয়েছেন, সংসদে পর্যন্ত গিয়েছেন, সেই জন্য তিনি বিভিন্ন জাতিগোষ্ঠীর অথবা বিভিন্ন মতাদর্শের মানুষের প্রতিপক্ষ হয়ে গেছেন। কিন্তু যাদের প্রতিপক্ষ হয়েছেন তাদের কাছে আমার বিনীতভাবে প্রশ্ন এবং আবেদন থাকবে, আপনারা আপনাদের পূর্বপুরুষরা বিরোধিতা করে আসছে, সেই জন্য আপনারা বিরোধিতা করবেন না। আপনারা ঘেঁটে দেখুন, শুনে দেখুন, জেনে নিন যে তিনি কি বলেছেন। কোরআন আপনাদের সামনে রয়েছে, হাদিস আপনাদের সামনে রয়েছে, সেখান থেকে যদি তার 80 থেকে 90% বক্তব্যই আপনাদের কাছে গ্রহণযোগ্য হবে বলে আমি বিশ্বাস করি। বাকি 20% হয়তো ভুল তথ্য থাকতে পারে, এটি স্বাভাবিক, মানুষ কেউ ভুলের ঊর্ধ্বে নয়, এটি থাকতে পারে। আর যারা আলেম সমাজ আছেন তাদের প্রতি আমার বিনীত আবেদন থাকবে, আপনারা অহেতুক, আপনারা জ্ঞানী মানুষ, আপনারা জ্ঞান অর্জন করেছেন, আপনারা জানেন গীবত করা হারাম, আপনারা জানেন সমালোচনার একটি স্টেজ রয়েছে, সেখানে আপনারা এমনভাবে সমালোচনা করবে না যেমনটি করতে গিয়ে আপনি নিজে অপদস্থ, অপমানিত হবেন, আপনাকে নিজে মানুষজন ভুল বুঝবে, আপনাকে মানুষজন ঘৃণা করবে। আর আরেক শ্রেণী, আরেক সমাজ যারা রয়েছেন, যারা গান করেন, কবিতা করেন, নাচ করেন, অন্যের গানগুলোকে কপি করেন, টিকটক করেন, তাদের প্রতি বিনীত আবেদন, আপনারা এই সমাজে অপদস্থ হওয়ার পূর্বে এখনই আপনাদের নিজেদেরকে ঠিক করে নিন। এমন একটি সময় আসবে যাদেরকে আপনারা আনন্দ দিচ্ছেন, বিনোদন দিচ্ছেন, তারাই আপনার মাথার উপর দাঁড়িয়ে প্রস্রাব করবে। এমন একটি সময় এসে গেছে, এখন কিন্তু মানুষজন ধীরে ধীরে আপনাদেরকে অবজ্ঞা করতে শুরু করেছে এবং আপনারা আসলেই আলিম নন, আপনারা আলিম হতে পারেনও না। কারণ এই ধরনের চরিত্র থাকলে, তবে পরিশুদ্ধ হওয়ার মতো সময় এখনও রয়েছে। যারা পরিশুদ্ধ হয়েছে, যারা নিজেকে পরিবর্তন করেছে এবং যারা নিজেকে পরিবর্তন করে সমাজে আর নতুনভাবে, নতুন রূপে উপস্থাপন করেছে, তারা গ্রহণযোগ্যতা পেয়েছে। যারা পরিবর্তন করতে পারেনি তারা ধিক্কৃত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, অবাঞ্ছিত ঘোষিত হয়েছে। এই জিনিসগুলো আমাদেরকে কষ্ট দেয়। আমরা চাই আমাদের পরবর্তী জেনারেশন যারা আছে, আমাদের বাচ্চারা, তারা যেন এই আপনাদের নাচ গান বাজনা এগুলো না দেখে আর ইসলাম সম্বন্ধে বিরূপ চিন্তাভাবনা না করে। এটি। আর সবশেষে বিষয় হলো কি, অনেকের আদর্শগত দিক দিয়ে ইসলামে অনেকগুলো বিষয় রয়েছে, কোনো একটি বিষয়ে অনেকগুলো হাদিস রয়েছে, অনেকগুলো দিক রয়েছে। আপনি এখন একটি দিক শুধুমাত্র জানেন, সেইটিকে চূড়ান্ত মনে করে অন্যের সমালোচনা করবেন না। আপনি ভালো করে হাদিস কোরআন ঘেঁটে দেখুন সেখানে কি বলা হয়েছে, আর নিজের থেকে কোরআনের অর্থ নিজেরাই মানে যেটি আপনার ভালো লাগে এমন অর্থটি আপনি গ্রহণ করবেন না। কারণ কোরআনের অর্থ কোরআনেই রয়েছে। কোরআন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যারা খুব ঠান্ডা মাথায় বিচার বিশ্লেষণের মাধ্যমে, বিবেক বুদ্ধির মাধ্যমে যারা কোরআন পাঠ করেছে এবং কোরআনের তফসির পড়েছে, তারা অবশ্যই বুঝতে পেরেছে কোরআন নিজের প্রত্যেকটা প্রশ্নের জবাব কোরআনের মধ্যে রয়েছে। সেখানে যদি কোনো জটিলতা থাকে আপনারা সেই হাদিসের সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু অনেক, সেদিন আমি গতকালকে এক ভাই, বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম, তার একটি বক্তব্য শুনছিলাম এবং তিনি মানুষের মৃত্যুর পর 40 দিনের যে একটি রয়েছে, 40 দিন পর যে দাওয়াত করানো হয়, জিয়াফত করানো হয়, কি জানি সিন্নি করা হয়, সেই বিষয়ে বলতে গিয়ে তিনি বলেছেন এটি জায়েজ আছে। তিনি যুক্তি হিসেবে যে যুক্তিটি উপস্থাপন করেছেন সেটি হচ্ছে যে মুসা আলাইসাল্লামের কাছে 40 দিন পর্যন্ত কোরআন তার কাছে ধর্মগত নাজিল হয়েছে, আরও কোন নবী 40 দিন পর্যন্ত মাছের পেটের মধ্যে ছিলেন, ইউনুস আলাইসাল্লাম। এইভাবে বিভিন্ন ঘটনা প্রেক্ষাপটগুলোকে এনে তিনি 40-এর একটি মানদণ্ড দাঁড় করিয়েছেন। এগুলো আসলে তিনি যেই হন, যত বড় জ্ঞানী হোক, আর আমি স্বাভাবিকভাবে আমি কোনো জ্ঞানী নয়, আমি বলবো এটি তার অজ্ঞতা, এটি তার মূর্খতা, এটি তার অন্ধত্বতা। এই ধরনের মানুষকে আমরা বয়কট করা প্রয়োজন। তিনি যত যুক্তি নিয়ে আসুক, কোরআন কোথায় বলেছে? যে সমস্ত জিনিস থেকে আমরা বেরিয়ে আনার জন্য শত শত বছর থেকে আলেম ওলামা চেষ্টা করছেন, তিনি তার যুক্তির মাধ্যমে সেই বাজে জিনিসগুলোর মধ্যে, অযৌক্তিক জিনিসগুলোর মধ্যে আবার মানুষকে ঠেলে দিচ্ছেন।
এই আলেম বা এই ঘরানার যত আলেম আছেন তাদেরকে উচিত হচ্ছে শুধরে যাওয়া, কারণ তারা ফেতনা রেখে যাচ্ছেন পৃথিবীতে তার পরবর্তী প্রজন্মের জন্য। তিনি যে ফেতনাটি রেখে যাচ্ছেন এটি তার নব্য আবিষ্কৃত নয়, হয়তো হতে পারে অথবা তার পূর্বপুরুষ বা পূর্বযুগীয় কোনো আলেম বলেছেন। আরে ভাই, পূর্বযুগীয় আলেম বা পূর্বপুরুষের কাছে জ্ঞান বিজ্ঞানের এত কিছু সোর্স তখনও গিয়ে পৌঁছায়নি, এখন পৌঁছেছে, সুতরাং আপনি বোঝা উচিত। ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে পরবর্তীতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শামীম সাইদি ভাই, আপনাদের উদ্দেশ্যে কিছু মেসেজ দিচ্ছেন। শামীম ভাই, আপনারা এখন আমার লগে প্রায় 8000 ভাই বোনের নকল আসুন, প্লিজ লাইভটা শেয়ার করবা। শামীম ভাই মেসেজটা শুনেন। শামীম ভাই বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই সাহেব, ভাই ও বোনেরা, আপনারা সবাই শুনছেন, আমিও বিদেশের মাটিতে আছি। আমি আমেরিকায় অবস্থান করছিলাম গতকালকে। আপনারা সবাই যে দৃশ্য দেখছেন আমি সেই একই দৃশ্য দেখেছি। অত্যন্ত হাসি মুখে এবং হাস্যোজ্জ্বল ভাবে সালাম দিয়ে উনি হাসপাতালে নেমেছিলেন। হার্ট অ্যাটাকের কথা বলে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তারপরে কি ট্রিটমেন্ট করলো যে এই অল্প সময়ের ব্যবধানে তাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আমার বুঝে আসে না। তো তারা নানান রকম ষড়যন্ত্র করতেছে। সেই শুরু থেকে তাকে ফাঁসি দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে, আর যখন ফাঁসি দিয়ে তারা হত্যা করতে পারে নাই তখন তারা হাসপাতালে নিয়ে এরকম ভাবে বিনা চিকিৎসায় অথবা তাকে অন্য কোনো পন্থায় হত্যা করেছে কিনা এটা মানুষের সকলের ভিতরে প্রশ্ন সে। কারণ ইতিমধ্যে ফেসবুকে অনেকেই প্রশ্ন করেছে, আমরাও দেখতে পাচ্ছি, আমিও দেখতে পাচ্ছি। আর আমরা কেউ এই পৃথিবীতে থাকবো না, চলে যাবো, এটা ঠিক। কিন্তু যাওয়াটা আমাদের এরকম হাসি মুখে যাওয়া এবং আমাদের সকলকে কাঁদিয়ে চলে গেলেন। আপনারা দোয়া করবেন। সারাটা জীবন তিনি কোরআনের খেদমত করেছেন, আল্লাহু আকবার। সারাটা জীবন তিনি কোরআনকে মেনেছেন। কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছানো। আল্লাহ যেন কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন তার জীবনের বিনিময়ে মাটিতে কোরআনের শাসনকে কায়েম করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জানাজার কোনো মেসেজ দিতে? জি শামীম ভাই, আপনারা ভেঙে পড়বেন না, আপনারা ভেঙে সারা জাতি ভেঙে পড়বে। জানাজার কোনো খবর থাকলে বিবেচনা করে আমাদেরকে চলতে হবে, কারণ তারা ষড়যন্ত্র করতেছে এই উত্তেজনা সৃষ্টি করার জন্য এবং তারা দেশকে إنا لله وإنا إليه راجعون 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 اللهم أجرني في مصيبته وأخلف لي خيرا منها اللهم إني أسألك الجنة وأعوذ بك من النار إنا لله وإنا إليه راجعون إنا لله وإنا إليه راجعون আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু সিলেটি অনলাইন, সিলেটি লন্ডন মিডিয়া। আশা করি যে যেখান থেকে বালা আছো, দেখরা বালা আছো, জানিস অনেক বালা নাই, আমরা অনেক বালা নাই। আমার লগে প্রায় 400-500 ভাই বোন এখন লাইভে জয়েন হইছে। আপনারা সবে জানেন কিতা হইছে, দীর্ঘ 10-12 বছর কারাগারও আসলা। যে মানুষটা কারাগারও থাকা অবস্থায় তার মা মারা গেছে, যে মানুষটা কারাগারও থাকা অবস্থায় তার ছেলে মারা গেছে, যে মানুষটা 50টা বছর বাংলাদেশের মাঝে কোরআনের তাফসীর করিয়া গেছে, যারে এক বাক্য আস্তা বাংলাদেশে যারে কয় কোরআনের ফাঁকি, যে মানুষটা শিক্ষা দিয়েছেন বাংলাদেশের আলিম উলামা হলে কিভাবে কোরআনের তাফসীর করেন, এই মানুষটা গতকালকে হঠাৎ কিন্তু তার শরীর খারাপ হয়েছিল নি, আমি জানি না। আপনারা কমেন্টও কইবা। আমার লগে দেখলাম কয়েক হাজার ভাই বোনের লাইভে জয়েন হয়েছেন। প্লিজ আপনারা কাছে আমার রিকোয়েস্ট, প্রথমে দোয়া করি আল্লাহ যেন ঠান্ডা জান্নাত দান করেন।
আল্লাহ জান্নাতুল উচ্চ মাকাম তান্ডে দান করুন আর আল্লাহ জানো তান যে খামখল করিয়া তুইয়া গেছেন কুরআনের খেদমত করিয়া গেছেন বাংলাদেশ সহ সারা ওয়ার্ল্ডের মাঝে মুসলমান আমরা বাংলাদেশ সহ লাগি আল্লাহ জানো এগুলারে কবুল করেন প্লিজ আপনারা এখন কইনো দেখরা যারা আছেন সারা বক্তৃতা শুনমু আপনারা যে 1000 ভাই বোন নকল আমার লগে আছেন প্লিজ আজকে লাইভটা শেয়ার করবা শুধু এই জিনিসটা নিয়তে শেয়ার করবা যেন মানুষের কাছে মেসেজ যায় আমার আর একটা জিনিস কষ্ট লাগছে সবচেয়ে বেশি কষ্ট লাগছে জিনিসটা আজকে ফেসবুকে অনেকে দেখছি অনেক বাদ জিনিস অনেকে কইয়া কথা কইয়া তান মৃত্যু সম্পর্কে কইছেন আমি ও ভাই বোন নকল দে কইমু প্লিজ বি কেয়ারফুল হই যা এই যে মানুষ সম্পর্কে যদি 1019-20 কথা কইন কিয়ামতের দিন আল্লাহ করার দ্বারাই দিবা কাল কিয়ামতের দিন কোন জবাব দিবা আপনারা এই মানুষে আপনারা যা করছেন তা এনাফ